কপালের লিখন কে করে খণ্ডন। যার যা ভাগ্যে লেখা আছে বাবা হবে। এদিকে এদিকে এদিকে। তবে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কর্মটা আপনার ভালো হয়ে যায়। কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, ভাগ্য খারাপ হলে ভাগ্য ভালো হয়ে যাবে। যেমন আপনারা অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে জ্যোতিষী আছে কিনা জানি না, জ্যোতিষ আছে অনেক। অপরাধ নেবেন না যারা আছেন। দেখবেন যখন আপনার সময় খারাপ যায় তখন আপনারা কোথায় যান? জ্যোতিষের কাছে গিয়ে কি বলেন, আমার হাতটা একবার দেখে দিন তো। উনি তখন সুযোগ পান, একেই তো আপনার অবস্থা খারাপ। উনি তখন বলেন তোমার সব কিছু ভালো, কিন্তু শনির দশা খুব খারাপ। বলে বাবা কি করতে হবে? 10,000 টাকার স্টোন লাগবে। 1,000 টাকাও হাতে নাই, 10,000 টাকা কোথায় পাবে? একেই দূর অবস্থা, তারপর অবস্থা খারাপ। কিছু মনে করবেন না, মহাপ্রভু বললেন যার হাতের রেখা খারাপ তাকে 10,000 টাকার স্টোন পড়ার দরকার নাই, নামে তালি দাও, রেখাগুলো সব সৌভাগ্য রেখা। তাহলে কি আপনি জ্যোতিষের কাছে যাবেন না? নিশ্চয়ই যাবেন, সমাধান খুঁজতে যাবেন। কিন্তু হাতের ব্যাপারে বলি, ভাগ্যের ব্যাপারে তালি দেবেন, হাতের দুর্ভাগ্য রেখাগুলো সৌভাগ্য হয়ে যাবে। মহাপ্রভু বলেন সবাই তো কীর্তন করতে পারে না, যারা কীর্তন করতে পারে না যদি তালি দেয় তবে তার লাভ আছে। কেন? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। আমরা কীর্তন করে, অনেকে বলে প্রত্যেক দিন কীর্তন করছেন, গলা ধরে না কেন? বলে কি করে ধরবে? গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, বলতে বলতে বলা। যেমন যে লোকটা বা যে মেয়েটা সারাদিন হরিনাম করে, সংসারের কাজও করে, সে দেখবেন ঘুমের ঘরে হরিনাম করছে। যে মেয়েটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করছে। আবার দেখবেন আপনারা যে ছেলেটা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। ভোরবেলায় এমন গোল বলে 1 লাত মারবে না, 3টে পাঁজর ভেঙে বসেছে। এই জন্য অভ্যাস আপনি যেমন করবেন সেরকম আপনার হবে। অভ্যাস যেমন এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। যদি মায়ের কোলটা ভালো হয় আর বাবার যদি চরিত্র ভালো হয়, পথ যদি ভালো হয়, ভক্ত সন্তান হবে না। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, হঠাৎ তার মায়ের, বিল্লমঙ্গলে 4 বছর বয়স হলো, তার মায়ের হয়ে গেল যক্ষা রোগ, যাকে আপনার টিবি বলেন। যক্ষা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। একদিন বিল্লমঙ্গলের মা শুয়ে আছে, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। তখনকার দিনে চিকিৎসা ছিল না যক্ষা রোগে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল ছুটে এলো, বিল্লমঙ্গল তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, আর মা বলল দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা বলুন তো মায়েরা, এতজন মা কীর্তন শুনতেছেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, আপনার ছেলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো, আপনি অসুস্থ, আপনি কি দূরে ছেড়ে দেবেন? কিন্তু বিল্লমঙ্গলের মা ভবানী দেবী তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, হতচ্ছাড়া দূর হয়ে যা। তাহলে কি সে ছেলেকে ভালোবাসে না? ভালোবাসে। কেন? সে জানে যক্ষা রোগ ছোঁয়াচে রোগ, যদি ছেলে আমার কাছে বারবার আসে, আদর করতে থাকি, এই রোগ তাকে দিয়ে দেবো, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই তিনি বারবার তাড়িয়ে দেন। একসময় বিল্লমঙ্গল জোর করে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, আর মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি বুঝলাম না মা। ওরে বাবা, এই পৃথিবীতে আমার আর বেশি দিন জায়গা হবে না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমিও তোমার সঙ্গে চলে যাব। চুপ কর, তুই কেন যাবি? আমি যা খেলা করতে যা। ছেলে যখন খেলা করতে গেল, 5 বছর বয়স হলো বিল্লমঙ্গলের, তার মা হঠাৎ মারা গেল। পাড়ার ছেলেরা বলছে, বিল্ল দেখে যা, তোর মা আর নাই। বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে পাড়ার মেয়েদের জিজ্ঞেস করে, ও মাসি মা মারা গেলে কি হয়? ও পিসি মা মারা গেলে কি হয়? ও দিদি মা মারা গেলে কি হয়? একজন বলল, মা মারা গেলে তো কি হবে, আমাকে মা বলবি, ও তো 2 দিনের মা। আসল মা চলে গেলে কি সেই মাকে আর পাওয়া যায়? বিল্লমঙ্গল মা হারা হয়ে মায়ের বুকে আছাড় খেয়ে ঝাঁপিয়ে পড়ল। যদি আপনারা মহাভারত দেখেন তাহলে দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিলেন খুব ঠান্ডা মাথার মানুষ। তিনি ভগবানকে পেয়েছিলেন। দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন। এই জন্য কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন খুব চঞ্চল থাকে,
এদের স্থিরতা নাই, এরা গোবিন্দের কৃপা কোনোদিন পাবে না। কেন? যে পুরুষ মানুষ খুব চঞ্চল, দেখবেন জীবনে তার উন্নতি নেই। যে মেয়েরা খুব চঞ্চল, দেখবেন সে তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন? চঞ্চল মতির মানুষ জীবনে কোনোদিন উন্নতি। বাচ্চারা চঞ্চল হতে পারে, কিন্তু বাবা যদি চঞ্চল হয় ও স্থির হয় না। দুর্যোধন ছিল চঞ্চল, ভগবান হারালো, রাজত্ব হারালো, পথের ভিখারি হয়ে গেল। যুধিষ্ঠির ছিল ধর্মপ্রাণ মানুষ, স্থির ছিল, তিনি একদিন ভগবানকে লাভ করলেন। তবে সব জায়গায় দুঃখের ব্যাপার দেখবেন, সব জায়গায় গান হয়, অসুবিধা হয় না। কীর্তন হলেই দেখবেন পাশের জনের কানে ফুসফুস করে গল্প করে। যদি গল্প করে তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, একটা কথা আপনাদের বলে যাই। রাজা দশরথ একদিন আয়না নিয়ে দেখতে পেল আমার চুল পেকেছে, রাজমুকুটটা হেলে গেছে, তার মানে রাজা আর থাকবো না, এবার রামকে রাজা করব। যখনই রামকে রাজা করবে ঘোষণা হয়ে গেল, একটা মেয়ে ফুলের মালা গাঁথছে। একটু বলবেন, একটা মেয়ে ফুলের মালা গাঁথছে। সেই মেয়েটি ফুলের মালা যখন গাঁথছে রামের গলায় পরাবে, তার নাম কি? কৈকেয়ী। একজন কানে বিষ ঢালতে এলো, কৈকেয়ী, এ মালা গাঁথছিস কার জন্য? কেন? রামের জন্য, রামের গলায় পরাবো বলে। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? ও তো কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, তোর দরকার কি? মালা গাঁথা সার। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তো দুটো বর পাওনা ছিল। এক বরে তুই রামচন্দ্রের 14 বছরে বনবাস চেয়ে নে, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ ঢাললো ওর নাম কি? মন্থরা। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতেও মন্থরা আছে, কিছু মনে নাই আপনাদের। দেখবেন কানে বিষ, এদিকে 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 কানে বিষ ঢালে। এই কানে বিষ ঢালার জন্যে একই ছাতের নিচে একটা উনুন ছিল, কানে বিষ ঢালাতে 4টে উনুন হয়ে যায়, হয় না? আবার কানে বিষ ঢালাতে কিছু মনে করবেন না, এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে, কানে বিষ ঢেলেছে, ওর কানে একজন ওর কানে একজন, দুজন শুয়ে আছে একই বিছানাতে, ও একজনের কথা ভাবছে আর একজন আরেকজনের কথা ভাবছে। কেন? কানে বিষ। তবে বলে রাখি, যদি এ জগতে কেউ বিষ খায়, বাঁকুড়া মেডিকেল কলেজে তার চিকিৎসার ব্যবস্থা আছে, ওষুধ আছে, কিন্তু এই বিষ যদি কানে একবার দেয় ওর কোনো চিকিৎসাও নাই, ওষুধও নাই। এই বিষ যদি খায়, কেউ মরলো, একজন মরতে পারে, ওই বিষ যদি কি একবার কানে দেয় গোটা পরিবারের সব ধ্বংস করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যদি কেউ যদি আপনার কানে বিষ ঢালতে, তোর স্বামী খালি খেটে খেটে মরবে আর সংসার চালাচ্ছে, ওরা বসে বসে খাবে, আপনি কান দেবেন না, অমৃত নেন, হরিনাম, দেখবেন আপনার লাভ আছে। বিষ আপনারা কেউ কানে দেবেন না। বিল্লমঙ্গলের মা মরে গেল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মা মা বলে, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। ভালো বাচ্চা জন্ম দিতে গেলে কিছু ভালো কর্ম করতে হয়, তবে ভালো বাচ্চা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছিল, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের শিব মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। ভালো করে শুনবেন, স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাবার জন্য বেনারসের ভোলার মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। কেন? যাতে আমাকে পায়। কিছু ভালো কর্ম করবেন তবে তো ভালো সন্তান পাবেন, এমনি এমনি ভালো সন্তান পাওয়া যায়? আপনারা যারা ইস্কন ভক্ত আছেন তার একটা দামি কথা শুনে রাখুন, শিল প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। আপনারা সবাই শিল প্রভুপাদকে দর্শন করেছেন তো? না না, জীবন্ত নয়, এখন তিনি জীবন্ত রূপেই যেন মূর্তি রূপে আছেন, ওর মধ্যেই তিনি আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন। ওই শিল প্রভুপাদ বড় হবার কারণটা কি? আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতায় থাকতেন, বিরাট চাকরি করতেন, কিন্তু ডিউটিতে যাবার আগে সকালবেলায় দরজায় বসে থাকতেন। কেন বলুন তো? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেন ডাকতেন আর বলতেন, বাবা একবার এদিকে এসো, একবার। আরে কি হয়েছে বলবেন তো? একবার এসো, এদিকে 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 এদিকে, প্রণাম কর প্রণাম কর। ছেলেটাকে দেখে বলতো, বৈষ্ণবকে প্রণাম কর, বাবা আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়। এমনি বাবা না হলে কি শিল প্রভুপাদের মতো সন্তান জন্ম দিতে পারি? আপনি যা ডিউটি করছেন, আসল ডিউটিতে ভুল আপনি করবেন না, ঠকবেন আপনি। আপনি যে পদেই চাকরি করুন না কেন, কিন্তু আসল জায়গাটা ঠিক বজায় রাখবেন, তারপর আপনি ডিউটি করবেন, আপনার ডিউটি ঠিক থাকবে, ভগবান ঠিক রেখে দেবে। বড় বড় বিএসএফ জওয়ান যারা আছে, আমার মোবাইলে অন্তত 50 জনের নাম্বার আছে, তারা আমাকে ফোন করে করে বলে, আপনার কীর্তন শুনে গীতাকে সঙ্গে নিয়ে তারপর ডিউটিতে যাই।
ভাবি যদি ভগবান দেয় তো দিয়ে দেবে, আর নেয় তো আবার ফিরিয়ে দেবে। তাহলে বিশ্বাস করুন, তারা পর্যন্ত ওখানে গিয়ে একাদশী পালন করে। প্রত্যেক একাদশীতে 50 জনের ফোন ধরতে হয় বিএসএফ জওয়ানের। কেন? তারা ফোন করে করে বলে, বাবা আশীর্বাদ করুন, এই জীবনটা যখন গোবিন্দ দিয়েছে, একাদশী পালন করে যখন গোবিন্দের নাম করতে করতে, বলে আমি বলি কোনোদিন কোনো অসুবিধা হয়নি তো? আপাতত হয় না, পরের কি হবে জানি না, আমার কোনো দিনই আর কিছু হবে না। ভগবানকে স্মরণ করে যে ডিউটি করে তার আবার কিছু হয়, ডিউটি তো তার কাছেই ফেলে দেয়। আপনি নিজে ডিউটি করছেন ভাবলে হবে না, ওনার ওপরে ডিউটিটা দিন, কিছু কর্তব্য করুন, দেখবেন কাজ হবে। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, যদি কোনোদিন যান ওদের টেবিলের দিকে তাকিয়ে দেখবেন। লন্ডন ফেরত ডাক্তারগুলো টেবিলের মধ্যে গোপাল বসিয়েছে, তুলসী পাতা দিয়েছে, বাতাসা কিংবা মন্ডা দিয়েছে, কিংবা নকুলদানা দিয়েছে, তারপর চিকিৎসা আরম্ভ করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার এগুলো কি হচ্ছে? ওনারা বললেন, উনি তো আসল, আমি করছি মাত্র, উনি করাচ্ছেন তাই করছি। এত বড় লন্ডন ফেরত ডাক্তার যদি এত বড় কথা বলতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সমাজে MA পাস করলে হাত তুলতে পর্যন্ত লজ্জা করে। এদের দেখে শেখা উচিত ওরা কি করছে আর আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। কে বললেন? অনুকূল ঠাকুর। প্রথম নিয়মটা কি? যে মেয়ের পেট, বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই। প্রথম নিয়মটা কি? পেটে দিন মন্দিরে প্রণাম করে বারবার বলবে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু, তার বাবা ছিল হিরণ্যকশিপু, যুগ যুগ ধরে অন্যায় করছে, কিন্তু মায়ের জন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেল। কেন না? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল তখন বৈষ্ণবের চরণ সেবা করেছিল। ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। জোরে বলুন হ্যাঁ না না, হ্যাঁ না না বলবেন একটু। আর ছেলের যদি মা মরে যায় বাবা দেখবেন তাকে মানুষ করতে পারে না। কেন? কারণটা কি? না কারণ আছে, কিছু মনে করবেন না, বুঝিয়ে দিই আপনাকে। দেখুন, ছেলে যদি বাবা মারা যায় মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে। যদি 2 থাপ্পড় ছেলেকে মারে পাড়ার লোকে বলে ঠিক করছে, বাবাটা মরে গেল আর কেমন খেলে খেলে বেড়াচ্ছে, একটু জ্ঞান নাই, পড়াশোনা করতে হবে, মা কষ্ট করে পড়াচ্ছে। কিন্তু যদি ছেলের মা মরে যায় বাবা যদি শাসন করে পাড়ার লোক বলে লোকটার কোনো মনুষ্যত্বই নাই রে, মাটা মরে গেল ছেলে কেমন মারছে, দেখ খুব পাষণ্ড লোক আছে। এই জন্যে পুরুষ মানুষ শাসন করতে পারে না, ছেলে ঘাড়ের উপরে চেপে যায়। রামকৃষ্ণ দেব বলেছেন, বাড়ির বাচ্চার মনটা হচ্ছে কাঁচা বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকার চান্স নেই। আবার চাণক্য পণ্ডিত বলল, এই যে বাচ্চাদেরকে মোবাইল দিয়েছেন, কিছু মনে করবেন না, ও কিন্তু কীর্তন শুনছে, আমার ছবি তুলছে, আবার বাড়িতে দেখবেন খালি কার্টুন দেখছে। অপরাধ দেবেন না, খুব দামি কথা, কার্টুন দেখছে। ওই কার্টুন দেখতে দেখতে বাচ্চা একদিন কার্টুন তৈরি হয়ে যাবে, আর হচ্ছেও তাই। অপরাধ নেবেন না যে কথাগুলো বলবো। মেয়েদের পেটে বাচ্চা থাকে, ডাক্তারবাবু বলেছে রেস্টে থাকো, রেস্টে। বলে কেন? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। ডাক্তারবাবু এতক্ষণ শুয়ে থাকা যায়, সময় কাটাবো কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল নেই, ও শুয়ে শুয়ে মোবাইল নিয়ে খালি খেলা করে, এদিক সেদিক দেখে। বাচ্চা যখন জন্ম নেয় এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজছে। না, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি খুঁজেছেন তাই ও খুঁজছে। না না, যেমন পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন, আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চাও সেরকম। এই জন্য পেটে বাচ্চা থাকলেন দায়িত্ব আছে অনেকে, একটা একটা করে বলে যাই। বিল্বমঙ্গলের জন্য বললাম, বাচ্চাদের মানুষ করতে গেলে চাণক্য পণ্ডিত বলল 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে লাল চোখে রাখুন, নইলে কিন্তু আপনি বিপদে পড়বেন 100%, পাক্কা বলে দিলাম। এই যে ছেলেকে আবার মোবাইল ধরেছেন, আপনি মোবাইলটা কেড়ে দেখান তো কত ক্ষমতা আছে। ও বড় হয়ে দেখবেন খারাপ কাজ করে দেবে। কেন? ও মোবাইল ছাড়া থাকতেই পারবে না। এই জন্য মোবাইল দেবার একটা সময় আছে, আপনি এখন থেকে মোবাইল ধরে দেবেন না। এখনকার মেয়েরা কাজের জন্য, চাপের জন্য বাচ্চাকে মোবাইলটা ধরে দিয়ে ঘরের কাজগুলো করে, ওটা করবেন না আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, যদি সন্তানকে ভালো তৈরি করতে চান। চাণক্যদেব বলল 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। ছেলে মেয়ে যখন 15 বছর পেরিয়ে যাবে তখন বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ হবে?
পুত্র মিত্র বদাচরেত, তার মানে কি বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। বিল্লমঙ্গলের আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। যখন 20 বছর বয়স হয়ে গেল, তখন হঠাৎ একদিন বিল্লমঙ্গলকে পাড়ার ছেলেরা বলল, বিল্ল কি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বিল্লমঙ্গলকে বলল কি? ছেলেরা বলল, শুনেছিস কি কৃষ্ণবেন্না নদীর ওই তীরে, কৃষ্ণবেন্না গ্রাম আমাদের এটা, আর কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। একবার দেখলে যেতে হয় না, হতো না? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলো, তবে চ। এই বলে বিল্লমঙ্গল অসৎ সঙ্গে মিশে যখন চিন্তামণির কাছে গেল, আশ্চর্যের ব্যাপার, চিন্তার সঙ্গে চোখাচোখি হতে চিন্তার বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। এই জিনিসটা যদি কেউ 1 মাস পালন করতে পারেন, 1 মাস পর আমাকে বলবেন পরিবর্তন হচ্ছে কিনা। যদি 1 বছর পালন করতে পারেন, তাহলে আপনার জীবন তো সুন্দর হয়ে যাবে। এই কথাগুলো পালন করার পর বহু মানুষ বলেছে, প্রদীপবাবু আমি যা ছিলাম আলাদা জায়গায় চলে গেছি। একটু বলে দিই, এই হাতে আপনারা জলটা নেবেন কেন? ডান হাতে। করাগ্গে বসতে লক্ষ্মী পরমূল্যে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। তার মানে কি? এখানে কে থাকে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। পরমূল্যে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। আমি একটা কথা বলে যাই, আজকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? যদি চোখ খোলেন তবে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে, হবে না? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, বলা তো যায় না। আজকের রাত্রিটা শেষ রাত্রি, শাস্ত্র বলে দিল। এইদিকে তাকান, যে যে কর্ম করেন সবার সময় এই কাজটা করে শুন। কি? বালিশে যখন মাথা দেবেন কি বলবেন? পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ কার নাম? ভগবান বিষ্ণুর নাম। যদি কেউ না করতে পারেন তাহলে সহজ কথা, এইদিকে তাকান, আজ রাত্রিতে গিয়ে সবাই শুরু করবেন। যদি করতে পারেন 1 মাস ব্যবহার করুন। কেন? আমার গুরুদেব বলল, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন জাবর কাটে, খাবারগুলো আস্বাদন করে। আপনার কীর্তন শুনবেন, 1000টা কথা শুনবেন, নিরজনে বসে বসে কথাগুলো একটু স্মরণ করবার চেষ্টা করবেন। যদি 10টা কথা মনে থাকে, যদি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না, কেউ বলেছে? এই জন্য ব্যবহার করবেন। আজকে রাত্রি, এদিকে এদিকে, আজকে রাত্রি যাবেন, বালিশে মাথাটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সবাইকে বলে রাখি, এই সুরে যদি গাইতে না পারেন, ঘুম আসছে না আপনার, কি দরকার? আপনি ভক্তিগীতি শুনতে শুনতে ঘুমান, আপনার ঘুম আসছে না, মোবাইল কাছে আছে, ভক্তিগীতি শুনুন। আপনি খারাপ জিনিস শুনবেন, সকাল 9টায় উঠবেন কেন? ওই খারাপটা আপনার মনের মধ্যে ঘুরবে। আর আপনি ভক্তিগীতি শুনবেন, ভগবানের নাম শুনতে শুনতে, নাম বলতে বলতে শোবেন, আপনার ঘুমটা যদি 1 ঘন্টা হয়, ওই ঘুমটা পরিতৃপ্ত ঘুম হবে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখবে। এই পরিতৃপ্ত ঘুম যদি আপনাদের হতে হয়, তো কৃষ্ণ নাম শুনতে শুনতে শোন, দেখবেন আপনার ছেলেও সেরকম হবে। সবাই লক্ষ্য করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার সময় ঘুম থেকে উঠলেন, রিভাবটা হালকা টাচ, ঘুম থেকে উঠলেন, সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পর প্রথমেই বিছানাতে উঠে হাতটাকে দর্শন করলেন, একবারে শাস্ত্র পরিষ্কার করলো, কিচ্ছু দেখার দরকার নেই। দেওয়ালে কৃষ্ণের ছবি থাকলে দেখুন, চোখ খোলার পর এই নিয়মটা করবেন। কি? চোখটা খুলবার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম দিয়ে চোখটাকে আপনি খুললেন, খুলে কি করলেন? হাতটাকে দেখলেন। আমি আগে বলেছি, করাগ্গে বসতে লক্ষ্মী করমূল্যে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সকালবেলায় হাতটাকে দর্শন করলেন। এইবার যদি গুরু মন্ত্র ভজন করার সময় আপনার না থাকে, আপনি বিছানাতেই করুন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, কি করে গুরু মন্ত্র জপ করবো? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কেন? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল, তার নাম গোপাল, 5 বছর বয়স। মহাপ্রভু পায়খানায় গেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। গোপাল যখন জিজ্ঞেস করলো, প্রভু তুমি পায়খানায় গিয়েছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন?
তখন মহাপ্রভু বলেছিল, গোপাল আমার জীব তো সবসময় হরিনাম করে, ওই জন্য আমি জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যদি হরিনাম বেরিয়ে যায়। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু শাস্ত্রে শুনেছি ভগবান কৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ যাত্রা হয়। ওগো প্রভু, কোনো মানুষ যদি বাথরুমে যায়, পায়খানা করতে করতে তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম গাইতে পাবে না? সে কি কৃষ্ণ নাম গাইতে পাবে না? মহাপ্রভু গোপালকে ধরে বলল, গোপাল এই জীবনে দীক্ষা যারা নেয় ওটা একটা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। আজ থেকে তোর নাম রাখলাম গোপাল গুরু। এই জন্য বাবা, জীবনে গুরু একটা নয়, দীক্ষা গুরু একটা, আর শিক্ষা গুরু কটা বলুন তো? যার কাছ থেকে শিখবেন তিনি হচ্ছেন শিক্ষা গুরু। নিত্যানন্দ মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মাছ ধরছে পুকুরে, ফাতনা দেখেছেন? ফাতনা মানে বুঝেছেন? সাদাটা, সাদা রঙের ফাতনা, ডুবছে আর উঠছে। এখন কি করছে? ফাতনার দিকে তাকাচ্ছে লোকটা, পেছন দিকে বিয়ে পেরোচ্ছে, ঢাক ঢোল বাজনা পেরোচ্ছে, কিন্তু ওই দিকে নজর নাই, ফাতনার দিকে নজর। নিত্যানন্দ ঠাকুর ওকে জড়িয়ে ধরে বলল, ভাই তোমার কাছে একটা জিনিস শিক্ষা পেলাম। বলে কি? কোনো জিনিস করতে গেলে মন এদিক ওদিক করতে নাই, একদিকেই মন রাখতে হবে। তুমি ফাতনার দিকে মন রেখেছো, মাছ তো তোমার ধরবেই, অন্যদিকে তোমার মন নাই। এই জন্য বাবা, ভগবানের নাম যখন শুনছেন মনটা আপনি সবসময় ভগবানের কাছে রাখুন, আপনার লাভ আছে। বিছানা থেকে যখন নামবেন তখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নামবেন সবাই। এইবার পা দেবেন যখন মায়েরা মাটিতে, পা দেবার আগে প্রণাম করবেন। কেন? বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে বলে ভারতবর্ষের মাটিতে ভগবানের জন্ম হয়েছে, এই মাটিটাতে পা রাখার আগে একবার এরোপ্লেন থেকে ওখান থেকে প্রণাম করে নেয়। কেন? ওই মাটিটা ভগবানের মাটি। আপনি যে মাটিতে প্রণাম করবেন ওখানে রাম জন্ম নিয়েছে, রামের চরণধুলি আছে, ওখানে কৃষ্ণ জন্ম নিয়েছে, কৃষ্ণের চরণধুলি আছে, এই মাটিতে মহাপ্রভু জন্ম নিয়েছে, তার চরণধুলি আছে। তাই পা দেবার আগে প্রণাম করে পা দেবেন। এইবার বলে রাখি, মেয়েরা যখন নামবে বাঁ পাটা প্রথমে নামাবে, আর ছেলেরা যখন নামবে ডান পাটা প্রথমে নামাবে। এটা যদি শরবত হয় তো শুধু জল দেখছি, চিনি দেখতে পাচ্ছি না কেন? রাজা বলল, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, ও খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, ও যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে, যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন আজকে মহাপ্রভুর সেই বাণীটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। কিভাবে এগোবো মন দিয়ে শুনবেন। বলছে, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করবেন। কারণ আমি আগে বলে দিই, বলছে শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত গীতা, নদীর মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলা। তাহলে সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব তার পাশে বসে কীর্তন শুনছেন, মানে আপনাদের যে কি ভাগ্য। একমাত্র যে এসেছে সে বুঝেছে, যে আসতে পারলো না তার মতো দুর্ভাগ্য আর নেই। এই জন্য বলে রাখি আপনাদেরকে, একটু ছোট্ট করে বলে দিয়ে আমি লীলাটি শুরু করব। আপনারা শ্রাবণ মাসে জল ঢালছেন তো শিবলিঙ্গে? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কিছু নিয়মের কথা আপনাদের বলে দিই। প্রথম নিয়মটা বলবো, যে ছেলেরা বাঁক কাঁধে, এদিকে যে ছেলেরা বাঁক কাঁধে নিয়ে বলবম বলবম জল যা দিতে যায় না শিবলিঙ্গে, তাদের কতগুলো নিয়ম আছে। আমি শাস্ত্রের নিয়মটা বলে দিই। প্রথম নিয়ম হচ্ছে তাদের পবিত্রতা বজায় রাখতে হবে। তারা যেন স্নান করে বাঁক কাঁধে নেয়, যখন কাঁধে নেবে স্নান করে। দ্বিতীয়, তারা যতক্ষণ না পর্যন্ত বাঁক কাঁধে নিয়ে থেকে জল ঢালা হয় বাড়ি আসে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সাত্ত্বিক আহার করতে হবে, মানে নিরামিষ ভোজন করতে হবে। তৃতীয়, যখন থেকে বাঁকটা কাঁধে নেবে আর বাঁক মাটিতে নামাতে পাবে না, যেখানে বিশ্রাম নেবে সেখানে উঁচু জায়গায় রাখবে, আবার বাঁক কাঁধে নিয়ে রাস্তা চলা শুরু করবে। চতুর্থ, কোনো নেশা করা চলবে না। যে যা নেশা করে করে, কিন্তু বাঁক কাঁধে নিয়ে যাওয়ার সময় কোনো নেশা করা চলবে না। তারপর জলটা কোথা থেকে নেবেন? একবারে নদীর জল, পবিত্র নদীর জল নিয়ে শিবলিঙ্গে দিতে হয়। পুষ্করিণী নয়, কিন্তু নদীর জল দিতে হয়। তারপর শেষটা হচ্ছে, তাকে কিন্তু খালি পায়ে যেতে হবে, খালি পায়ে আসতে হবে, কোনো জুতো চটি পরা চলবে না। এ যারা বাঁক কাঁধে নিচ্ছেন তাদের নিয়মের কথা বললাম। এইবার বলে রাখি, মায়েরা তো শিবলিঙ্গে জল ঢালছেন, একটু নিয়মটা বলি।
আপনি তামার পাত্রে দুধ আর দই দেবেন না, যদি দেয় তাহলে বিষ তুল্য। তামার পাত্রে যদি কেউ দুধ খায় তার বিষের সমান হয়ে যায়, কিন্তু তামার পাত্রে কেউ যদি জল খায় তা কিন্তু অমৃতের মতো হয়। এই জন্য দেখবেন আগেকার মানুষ তামার পাত্রে জল খেত। বাবা শিবলিঙ্গে জল ঢালবেন, আপনার তাম্র পাত্রে জল ঢালতে পারেন, কিন্তু দুধ দই দিতে পাবেন না। এইবার লক্ষ্য করুন, তাম্র পাত্রে নয়, আপনারা যদি পিতলের পাত্রে দেন কাজ আছে, না হলে স্টেন স্টিলের পাত্রে ঘটিতে দিতে পারেন। যদি না পারেন সব চাইতে হয় যদি আপনারা ওই চাঁদি, মানে বুঝতে পেরেছেন, রূপোর যদি ঘটিতে করে জল দিতে পারেন তাহলে খুব ভালো হয়, দুধ দিতে পারেন খুব ভালো হয়। প্রশ্ন করবেন পাবো কোথায়? দরকার নাই, বাবা বললেন আমার নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। আরে মাটির হাঁড়ি যদি থাকে ওটা দিয়ে যদি দেন তাহলে তো আরও খুশি হয়ে যায়। এই জন্য এই নিয়মগুলো মানবেন। আচ্ছা, বেলপাতা শিবলিঙ্গে দিয়েছে, আমি মন্দিরে গিয়ে দেখলাম বেলপাতা কটা দেওয়া উচিত? 3টে হচ্ছে উত্তম, 3টে। যদি আপনার 3টে না পাওয়া যায়, ছেঁড়া পাওয়া যায়, তা দিলেও খুশি। যেখানে একবারে বেল গাছ নাই, যদি কোথাও থেকে বেলপাতা এনে রেখেছেন, বেলপাতা চূর্ণ করে বাড়িতে রেখে দেবেন, সেই চূর্ণ বাবার মাথা দিলে তাও বাবা খুশি। তবে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যদি কেউ 11টা পাতা বাবার মাথায় দিতে পারে, বাবা শিবলিঙ্গে দিতে পারে 11টা। রুদ্র, বাবার এক নাম রুদ্র নয়, আর 11টা সংখ্যাকে রুদ্র বলা হয়, দেখবেন যারা পড়াশুনো করেছেন রুদ্র বলা হয়। এটা আপনি দিতে পারেন, আপনার লাভ আছে। এইবার বলে রাখি, শিবলিঙ্গে যে পাতাটা দিচ্ছে দেখবেন পাতার কোন জায়গাটা দেবে। আমি মন্দিরে গিয়ে খুব খুশি হলাম, যিনি ব্রাহ্মণ ঠাকুর খুব ভালো মানুষ। কেন বলুন তো? যে তেল তেলে দিকটা পাতার ওই দিকটা কিন্তু শিবলিঙ্গে দিতে হয়। যদি খসখসে দিকটা দিয়ে দিন তাহলে বজ্রাঘাতের সমান হয়ে যায়, বাবা খুব কষ্ট পায়। হ্যাঁ, তবে আরেকটা লক্ষ্য করলাম, যারা শিবলিঙ্গে বেলপাতা দিয়েছে ওই যে ডাঁটাটা থাকে, ডাঁটটা, ওই ডাঁটটা ভেঙে দিতে হয়, ওটা না হয় বজ্রপাতের সমান হয়ে যায় যদি ওটা দিন। কিছু নিয়ম আছে যে নিয়মগুলো পালন করতে হয়। তবে আবার শিবপুরাণ যদি পড়েন, বরাহ পুরাণ যদি পড়েন, পরিষ্কার করে লেখা আছে হ্যাঁ, যে শিবের প্রসাদ গ্রহণ করা যায় না, শিবের জল ফল যা দেবেন গ্রহণ করা যায় না। বৈষ্ণবরা কোনোদিন গ্রহণ করে না, শাস্ত্র বলো বৈষ্ণব নয়, আপনারাও গ্রহণ করবেন না। তাহলে বলবে শিবের প্রসাদ গ্রহণ করব না, করব। যদি শিবের পাশে শালগ্রাম শিলা থাকে, শিবের পাশে রাধাকৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, আগে তাকে পুজো দিয়ে সেই প্রসাদ শিবকে দিয়ে গ্রহণ করলে সব চাইতে। পালা আমাদের জীবনে দুটো আছে, সবাই জানেন, আসার পালা আর একটা যাওয়ার পালা। আর ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা না যাওয়ারটা? যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো কীর্তন শুনছেন, আর আসারটা না যাওয়ারটা যদি কেউ ভাবছেন তাহলে বুঝবেন আপনি ঘরের কথা ভাবছেন। আসারটা না যাওয়ারটা? আচ্ছা, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাব না বলি আর। আচ্ছা, বাকি আছে কোনটা, আসারটা না যাওয়ারটা? যাওয়ারটা। আচ্ছা, এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছেন, জোরে বলছেন, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার কি জানেন? মৃতদেহ যখন দরজার সামনে নিয়ে যায়, বলো হরি বলো হরি, তখন দেখবেন আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যায়, তোমার মতো হাজার মোড়া দরজায় দেখেছি, তুমি যেমন আমাকে দেখছো হেলতে দুলতে, আমি চলে যাচ্ছি, আমাকে দেখে শেখো, যতই যা করো একদিন আমার মতো হেলতে হেলতে তুমিও শ্মশান ঘাটে চলে যাবে। আজকে লীলাটির নাম এই, আজকে লীলাটির নাম এই, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে উঠে, আর নারী যদি আনাড়ি হয় তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়েছে। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণ দেবের পাশে যদি না থাকতো রামকৃষ্ণ দেব কোনোদিনই পরমহংস হতে পারত না। একটা পুরুষ বড় হবার পেছনে তিনজনের অবদান থাকে, যিনি গুরুদেব তার আশীর্বাদ, বাবা এবং মায়ের কৃপা,
আর স্ত্রীর সহযোগিতা। এই তিনটে জিনিস যদি কোনো পুরুষের জীবনে থাকে, একবারে বলতে হবে না ও নিচের দিকে নয়, ও উপরের দিকে। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি ভজন না করে আপনি করান। স্বামী যদি হরিনাম শুনতে যেতে চায় আপনি বলুন যাও। স্বামী যদি কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, 500 টাকা দিতে যাচ্ছে, হাতটা চেপে ধরবেন না, বরং বাড়িয়ে দেবেন। তবে আপনি ভালো সন্তানের জন্ম দেবেন। কেন? বড় মন যার, সন্তানও তার বড়। সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আজকে বিদ্যাসাগরের মা, এইদিকে বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন হলো? এইদিকে বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা গায়ে নাই নাই। জিজ্ঞেস করেছিল, মা শালটা গায়ে নিলে না কেন? একটাই কারণ। কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নিব। কিছু মনে করবেন না। স্কুল কলেজে পড়ানো হচ্ছে বিদ্যাসাগর পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, পড়ানো হচ্ছে না? মুখস্থ করো, লিখে দিলেই নাম্বার। একবারও বলছে না বিদ্যাসাগরের মতো হবার চেষ্টা করো। একবারও বলছে না ও রবীন্দ্রনাথের মতো হবার চেষ্টা করো। একবারও বলছে না বিবেকানন্দের মতো হবার চেষ্টা করো। এই জন্য মায়েরা, সন্তান ভালো জন্ম দিতে গেলে, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে কীর্তন শুনতে হবে। যত শুনবেন তত লাভ। আর যদি না শোনেন আপনার গোটাটাই লস। সংসারের জন্য আপনি যার জন্য করছেন সে দুদিন পরে এমন ঠকাবে, আপনি সেদিন বুঝবেন যার জন্য এত করলাম সে আমাকে কি করবে। যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত প্রচুর করছেন, কিন্তু ভগবানের নামের বেলায় এইরকম করে দিচ্ছেন, ভগবান তাকে বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তুই দিচ্ছিস, দিলাম তোকে অনেক, তুই আমাকে কত দিলি ওইটাই দিয়ে দিলাম। এ যদি এই জীবনে না দিস, পরের জন্মে তোকে বিপিএল এর ঘরে জন্ম দেবো। বিপিএল মানে বুঝতে পারছেন? পরের জন্মে তুই হাত পেতে পেতে বেড়াবি, পাবি না। কেন? এই জন্মে তোকে অনেক দিলাম, তুই আমাকে দিলি না, তুই ওই লাইনে যাবি, হাত পাততে হবে। এই জন্য বাবা, জন্ম যদি পেয়েছেন, ভগবান যদি দিয়েছেন, তবে দেবার মতো জায়গাতে দিন। ওই জায়গাতে দিলে ওইখানে লেখা থাকবে। আর মানুষকে দেবেন, 2 দিন ভালো বলবে, তারপর 3 দিন না দিলে আপনার পেছনে পেছনে খারাপ খারাপ কথা বলবে। এই জন্য ওই জায়গাতে দিন। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, শিব মন্দির যেমন তৈরি হয়েছে, এই দুর্গা মন্দিরটি মা এরকমভাবে পড়ে আছে। আমি আশা রাখবো যদি কোনোদিন সারদা পল্লীর এই পথ দিয়ে তো আমি প্রচুর পেরিয়ে যাই, বিষ্ণুপুরের দিকে যখন গান থাকে, মেদিনীপুরে গান থাকে, আমি এই দিকে প্রচুর যাই, ঝাড়গ্রামের দিকে। এই রাস্তা দিয়ে প্রচুর গেছি, আমার গাড়ির পোস্টার বহু লোক দেখতে পেয়েছে। কিন্তু আমি যেন জানতে পারি এই ছেলেগুলোর কাছ থেকে, আমি খুব খুশি হব। আপনারা কথা দিয়ে যান যেন মা দুর্গার মন্দিরটা তৈরি হয়ে যায়। সবাই হাততালি দিন একবার। না না, এখানে হাততালি দিয়ে গেলে হবে না, ডানের হাতটা বাড়িয়ে দিতে হবে, তবে আপনাদের লাভ আছে। পরের কথা পরে হবে। আজকে লীলার নাম হলো বিল্লমঙ্গল চিন্তামণি। পতিতালয়ে বাস করে চিন্তামণি বিল্লমঙ্গলকে কিভাবে কৃষ্ণ পাইয়ে দিল। বিল্লমঙ্গলের বাবার নাম ছিল শিব শঙ্কর রায়, আর মায়ের নাম ছিল ভবানী দেবী। মায়েরা, ভবানী দেবীর বিল্লমঙ্গলের মা ভবানী দেবী, আর বাবার নাম হচ্ছে শিব শঙ্কর। সব ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা, একটি জিনিস না থাকলে সুখ থাকে না। ওটার নাম কি বলুন তো? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে। প্রত্যেক দিন ভবানী দেবী প্রত্যেকটা মন্দিরে ভগবানকে ডেকে ডেকে বেড়ায়। পাড়ার মেয়েরা বলল, সবাইকে তো ডাকলি, একজনকে ডাক, পাবি। কাকে না? আশুতোষ। এই যে বাবা ভোলা রয়েছে, আজকে লীলাটা করার মানে এইটা, বাবার কৃপাতে কিন্তু বিল্লমঙ্গল পেয়েছিল। বলে বাবা শিবলিঙ্গে বেলপাতা দে, দেখবি কৃপা করে তোকে ছেলে দিলেও দিতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বেলপাতা দিচ্ছে কোথায়? শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছে। আর চিৎকার করে কি বলছে? ভক্তি যার ভগবান তার। সবাই লক্ষ্য করুন। সোমবার দিন, শ্রাবণ মাসে সোমভা খুব দামি। কেন? সোমবার দিন বাবার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। আজকে সোমবার দিন বাবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমি যখন বলেছি, এখানে একজন বলেছে, বাকি যখন বললাম বিয়ে হয়েছিল, তখন সব মায়েরা বলছে হ্যাঁ বিয়ে হয়েছিল। এই কম বয়সের বাচ্চা মেয়েটি বলে দিল বাবার ওই দিন জন্মদিন। জন্ম না হয়নি, যেটা বলুন। তাই লক্ষ্য করুন, বাবার শিবলিঙ্গে জলটা দিয়েছে, আঁচলটা পেতেছে, আর 3টি বেলপাতা তার আঁচলে পড়েছে। সেদিন থেকে গর্ভে এলোকে বিল্লমঙ্গল। জন্ম নিল কোন দিন? সত্যি আশ্চর্যের ব্যাপার, সোমবার দিনেই জন্ম নিল। তাই পদকর্তা বর্ণনা করলেন, বিল্লমঙ্গলের বাবার নাম কি? ভবানী। কি নাম বললাম? শিব শঙ্কর। শিবের নামটা মনে থাকবে, শিব শঙ্কর।
আর মায়ের নাম কি? ভবানী দেবী। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণবেন্না নদী, কৃষ্ণবেন্না গ্রাম, গ্রামটার নাম কৃষ্ণবেন্না, তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। ছেলে যদি কাজে যায়, কি স্কুলে যায়, মাকে প্রণাম করে যদি বলে মা আমি যাই, মা কি বলে? খোকা যাই বলতে নেই, কি বলতে হয়? জোরে বলুন, যে ঘুমাচ্ছেন সে বলুন আসি। আচ্ছা, যাই বলতে নেই, আসি বলতে হয়। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলেছে পিসি আমি যাই। কুন্তি বলে উঠল কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না বাবা। কেন পিসি? অন্যদিন প্রণাম করে বলিস আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর ফিরে আসবি না। তবে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, ভিখারি ভগবান, তুই বড় বড় লোকের ভগবান। তাহলে সারদা পল্লীতে যারা 4 তলা দালান করেছে তাদের ভগবান নয় না? দেখুন কুন্তি বলছে তুই কাঙ্গালের ভগবান, ভিখারির ভগবান, তুই ধনীর বড় লোক, ধনীর ভগবান নোস, বড় লোকের ভগবান নোস। কেন বললেন? আসলে তা নয়। জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পায়। ও মায়েরা, 4 তলা দালান করেছেন, 2টো গাড়ি করেছেন। জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটাটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা রাখতো গোবিন্দ সোনার দিকে। এই জন্য গাড়ি বাড়ি টাকা পেয়েছেন, গোবিন্দের দিকে মনটা রাখলে আপনি কাঙ্গাল হয়ে যাবেন। লালা বাবা তার সম্পত্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজনের জন্য সংসার ছেড়েছিল না? সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে নদীতে বালিকে বালিশ করে শুয়েছিল না? কেন? জেগে গিয়েছিল, সে জানতে শিখেছিল জীবনের কোনো দাম নাই, এখনই আছে এখন নাই, অহংকার করে লাভ নাই। কেন? এখনই আছে এখনই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা ছোট্ট করে শুনবেন। যে যেখানে বসে আছেন, কুন্তি বলে উঠল তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারি। তবে বাবা একটা কথা বলবো, কি তোর কাছে জীবনে কোনোদিন জিনিস চাই নাই, একটা জিনিস তুই দিবি, কি? তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলল পিসি তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমি প্রণাম করবো, তুমি আমাকে প্রণাম করবে কেন? আমি তোকে প্রণাম করি নাই বাবা, তুই পুরুষ বলে প্রণাম করছিস। আমি একা পুরুষ, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, জগতে কেউ পুরুষ নয়। জগতে যারা আছে তারা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, ওই জন্য তোর চরণে প্রণাম। পিসি আর কিছু বলবে? যত তাড়াতাড়ি পালাতে পারে তত মাঝে। কেন বলুন তো? আরো পিসি প্রশ্ন করবে, ওরে কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে নাই রে, আমিও চিনতে পারলাম না। পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, কবিরাজ দেখাও। চুপ কর, আমি তোর পিসি হতে পারি, তুই ভগবান হতে পারিস, ঠাট্টা করছিস কেন? আমি তোকে চিনতে পেরেছি। বলে কেন? কেউ চিনতে না পারুক, আমি তোকে চিনতে। কেন? তোকে কি চিনতে পেরেছিল তোরা মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? যদি চিনতে পারত তাহলে খরম যুগল কি তোর মাথায় চাপিয়ে দিত। তোকে চিনতে পারে নাই মা যশোদা, যদি চিনতে পারত তাহলে কি সামান্য নবনীর জন্যে তোকে বেঁধে রাখতে পারত। ভগবান বলছে মাগো, এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না, যদি প্রেমের বাঁধনে কেউ আমায় বাঁধতে পারে আমি তার। বুঝলে বাবা, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ তোকে প্রণাম করবো, তুই পুরুষ বলে তোকে কেউ চিনতে পারে, তোকে চিনতে পারে নাই কে? শিশুপাল। যারা কীর্তন শুনতে এসছেন, যারা অনেক জ্ঞানী, যারা বহু বইপত্র পড়েছেন, তারা জেনে নিন কৃষ্ণের আরেকটা পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো শিশুপালের যখন জন্ম হয়েছিল মা, 3টে চোখ 4টা হাত। আচ্ছা বলুন তো, আপনাদের সারদা পল্লীতে কোনো একটা বাচ্চা জন্ম নিও, তার 3টে চোখ 4টা হাত হয়, সবাই দেখতে যাবেন না? আর সেই মা কি ভাববে আমি রাক্ষস ছেলে জন্ম দিয়েছি? শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে যাচ্ছে, যখনই জঙ্গলে ফেলতে যাচ্ছে আকাশবাণী হলো মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। কেন? লোকে যে ঠাট্টা করবে আমি রাক্ষস। না না, তোমার ছেলেকে নিয়ে যাও, বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও। সবাই তোমার ছেলেকে দেখতে আসবে, 3টে চোখ 4টা হাত হয়েছে বলে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত আর 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার মৃত্যু হবে। বলুন তো কে? জোরে বলুন কে? কৃষ্ণ। বাহ, খুশি। এ শুধু আপনারা নয়, প্রত্যেক জায়গায় হুট করে বলে দেয় কৃষ্ণ। লক্ষ্য করুন, সবাই দেখতে গেল, বলরাম দেখতে গেল, বললো কৃষ্ণ তুই যাবি না? বলে আমি না গেলে তো হবেই না।
আমাকে তো যেতেই হবে। কৃষ্ণ যখন গেল একটা চোখ আর দুটো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? পিসি। চিৎকার করে বলল, কৃষ্ণ কি? এইদিকে আয়। আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে। কি? আমার মাথায় হাত দিয়ে কি বলো? কি বলো? আরে বল, কেউ কোথাও নেই, এখন বল। এই যদি তোর ভাই হয় আমার সামনে কথা দে, মাথায় হাত দিয়ে কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি আইন যেমন আছে ফাঁক তেমন আছে, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। যখন যুধিষ্ঠির মহারাজ রাজ্যযজ্ঞ করলো তখন কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লাম্পাট ব্রজকবিদের বসন চুরি করে? এ লাম্পাট ব্রজকবিদের ননি চুরি করে, চোর চোর। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। 100টা বলা শেষ হয়েছে, 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। এইবার লক্ষ্য করুন, যখনই শিশুপালের মস্তক ছেদন করলো, কৃষ্ণের আঙ্গুলটা কৃষ্ণ চালাকি করে কেটে দিল। এইদিকে গড় গড় করে রক্ত পড়ছিল। সামনে দাঁড়িয়েছিল কে? দ্রৌপদী। নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙ্গুলটা বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? বস্ত্রহরণের দিনে। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। 80,000 চেয়ার ছিল। শাস্ত্র বলছে 80,000 চেয়ারে বসে আছে 80,000 লোক। কেন? একটা মেয়ের বস্ত্রহরণ হবে, সবাই দেখবে। আরো প্রচুর লোক দাঁড়িয়েছিল, যেমন কীর্তন শুনছেন আপনারা, বহু মানুষ বসে, আবার দাঁড়িয়ে আছেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, তার পেছনে বহু লোক দাঁড়িয়ে আছে, একটা মেয়ের বস্ত্রহরণ হবে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি কৃষ্ণকে বলল, প্রভু অসহায় নারী তোমায় ডাকছে, তুমি বসন দাও। ভগবান বলল, গো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না দুহাত তুলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আপনারা জানেন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন বসন টেনেছিল। দুর্যোধন যখন ক্লান্ত হয়ে গেল, তখন দুঃশাসনকে দিল। দুঃশাসন কাপড় টানছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন বলছে, দাদা আমি আর পারলাম না, ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, একবার বাড়ির ভেতরে যাই, তুমি একবার টানো। যখন দুর্যোধন টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গেল, তার স্ত্রীর কাছে জল চাইতে, চমকে গেল, চোখ ছানা বড় হয়ে গেল। কেন বলুন তো? 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে। দুঃশাসন বলল, কি গো, তার স্ত্রীকে, এমন অবস্থা কে করলো? আমি জল খাবো কি ছাই? আমার তো চোখ ছানা বড় হয়ে গেল, তৃষ্ণা দূরে চলে গেল, কি ব্যাপার? এই অবস্থা কে করলো? বলে, এটা কেউ করেনি, তোমার আর তোমার দাদার জন্য। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ভগবানকে দানে করছে। নিবেদন আপনাদের কাছে, আপনি যদি কারো অমঙ্গল চান, আগে আপনার অমঙ্গল হবে, তারপর অন্য কারো অমঙ্গল হবে। বাবা, সকলের মঙ্গল চাইলে কাজ হয়ে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখনই চিন্তামণির কাছে গেছে, দেখলো, চিন্তা তুমি তো আমার নদীতে কাঠ পাঠিয়ে দিলে, অন্ধকারে দেখতে পেলো তুমি একটা দড়ি ঝোলাতে পারতে। হঠাৎ দেখতে পেল প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে, লেজ ঝুলিয়া। এই যে দেখেন, যেই না দরজার সামনে গেছে, দেখতে একটা প্রাচীরে দড়ি ঝুলছে। ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যেই না প্রাচীরের পাশে ঝাঁপ দিয়েছে। চিন্তামণির পাশে একটা মেয়ে ছিল, তার নাম দাসী। দাসী, চোট তোর পড়লো নাকি? বলে, তুই চুপ কর, আমি দেখে আসি। বাইরে যখন গেল, উঠানে ঝোপের মধ্যে বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে চিন্তার দাসী, কে তুমি? আমি ঠাকুর।
এদিকে এসো, এদিকে এসো, ঝোপে দাঁড়িও না, সাপে কামড়াবে, এদিকে এসো। যখন ওপরে এলো, আমার চিন্তা জেগে গেছে নাকি? হ্যাঁ জেগে গেছে। বলো না আমি এসেছি, নইলে বিষ খেয়ে যদি মরে যাই আমার তাই আসার কথা নয়। ও যদি না থাকে জীবন আমার, আমি বলবো না, তোমার কোনো চিন্তা নেই, তুমি চুপচাপ বসো, সকাল হলে দেখা হবে। ভেতরে গিয়ে চিন্তা বলছে, এই দাসী কেউ এসেছে নাকি? চোর পড়েছে? বলে হ্যাঁ চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে, মনচোর এসেছে, মনচোরে এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন। যখনই শুনলো মনচোর এসছে মানে আমার প্রাণনাথ এসেছে। আমি একটা দামি কথা বলি, আপনার বিল্লমঙ্গল চিন্তামণি লীলা শোনেন, কিন্তু আসল জায়গাটা আপনারা জানতে পারেন না। তোকে বলি নাই, তুই ঘর যা। মায়েরা, বিল্লমঙ্গল লীলা শোনেন, আসল জায়গাটা শুনতে পারেন না কেন? চিন্তামণি কি ছিল বলুন তো? পতিতা মেয়ে ছিল না, পতিতা লয়ে ছিল। কেন? চিন্তামণির যখন ছোট বয়স, খুব ছোট, বাবা মা মরে গেল, কাকা কাকিমা বড় করলো, ওই যখন 16 বছর বয়স, গ্রামের জমিদার মেয়েটার দিকে নজর দিল। জমিদার লোককে বলল, ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। চিন্তা মনে মনে ভাবলো, বেঁচে থেকে কি লাভ আছে, চল আমি আত্মহত্যা করব কৃষ্ণবেন্না নদীর জলে। যখন নদী থেকে ঝাঁপ দিয়েছে মা, কৃষ্ণবেন্না নদীর পাড়ে পতিতা মেয়েরা সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরেছে। কি হয়েছে মা, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচবো না, ওই জমিদারের লোক আমাকে টেনে নিয়ে যাবে, শিগালের মতো আমার দেহটাকে ছিঁড়ে খাবে, দরকার নাই। যখন এই কথা বলেছে, পতিতা মেয়েরা বলল, আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, চল তোকে আমাদের কাছে রাখবো। চিন্তামণি কিন্তু পতিতালয়েই ছিল মা, কিন্তু দেহ ব্যবসা করে নাই, ভগবানের ভজনা করতো। ওই জন্য আজকে চিন্তামণির সঙ্গে কৃষ্ণের এই বিল্লমঙ্গলে প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গলের কাছে যখন চিন্তামণি এলো, আমার দিকে তাকান, ঠাকুর প্রেম। ঠাকুর, এত রাত্রিতে তুমি এলে কি করে ঠাকুর? নদীতে এত জল, তুমি পার হলে কি করে? চিৎকার করে বলে উঠলো বিল্লমঙ্গল, চিন্তা তুমি তো আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছিলে। আমি তো, কি বলছো তুমি? আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি আমার প্রাচীর পার হলে কি করে? কেন গো, তুমি যে দড়ি ঝুলিয়ে দিয়েছো। আমি, কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? সকাল হয়ে গেছে। বিল্লমঙ্গলে হাতটাকে ধরে চিন্তামণি যখন নদীর কিনারায় নিয়ে গেল, কোন কালো কাঠটাকে ধরেছ? তখন বিল্লমঙ্গল দেখালো, ওই দেখো কালো কাঠ। যেমন চমকে উঠল বিল্লমঙ্গল, তেমন চমকে উঠল চিন্তামণি। কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়েছে। ঠাকুর, এত প্রেম একটা পতিতা মেয়েকে দিলে কেন? এ প্রেম ভগবানকে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দড়ি ঝুলিয়েছ বলছো, দড়িটা দেখাও তো। দেখতে গেল দড়ি নয় মা, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা দিয়েছে, লেজটা বের করে আছে। সঙ্গে সঙ্গে দেখে বললো, চমকে উঠলো, ঠাকুর, একটা পতিতা মেয়ের জন্য তুমি এত করলে? এই প্রেম যদি তুমি গোবিন্দের চরণে দাও, তুমি কৃষ্ণ পেয়ে যাবে। যদি তুমি সত্যি আমায় ভালোবাসো, তবে কথা দাও আমার মাথায় হাত দিয়ে, আমি তোমায় যা বলবো তুমি তাই করবে। কি করবো বলো? এই দেখো, তোমাকে কৃষ্ণের ছবি দিলাম, এই রাধা কৃষ্ণের ছবি নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। যদি কোনোদিন কৃষ্ণকে তুমি পাও, আমায় তুমি ডাক দেবে, আমি তোমার পাশে বসে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। বিল্লমঙ্গল বলে উঠল, আমার এই পাপ শরীরে আমি বৃন্দাবনে যাব কি করে? তুমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাও, দেখবে তোমার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। কথা দিলাম তোমাকে, চললাম চিন্তা তোমার কথাই বৃন্দাবনের পথে। বিল্লমঙ্গল যাচ্ছে, আপনার সবাই মিলে প্রেম সে এই গানটি গাইতে গাইতে যাবেন। কৃষ্ণ কেশব। আমি কিন্তু আজকে সবার হাতগুলোকে ওঠাতে চাই এবং বাবার কাছে সবাইকে তালি দেওয়াতে চাই। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিল হয় বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের যদি বস কৃষ্ণ হয়, স্বয়ং বৈষ্ণব বাবা তার কাছে বসে আছেন, আজকে হাততালি দিন, বাবা খুশি হবে। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন একসঙ্গে, কৃষ্ণ কেশব। বাহ বাহ, সুন্দর লাগছে আপনাদের আসলে। তবে যেভাবে যেভাবে আপনারা বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি জানেন? আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন?
তিনটে মানে আমি ভোর তিনটে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকানো কতটা এগিয়ে চলে গেছে, আর আপনার চুপ। সবাই হাত তুলে একসঙ্গে, কৃষ্ণ কেশব। একসঙ্গে দেবেন কিন্তু, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে দেবেন। আজকে কিন্তু ঘরের কথা ভাববেন না, একবারে নিজের কথা। কেন? একাই এসছেন, একাই যাবেন, কেউ কারো কথা ভাববে না। এখানে এসে একমাত্র ভগবানের কথাই ভাববেন সবাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, একসঙ্গে। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। না না, তালিগুলো একরকম হচ্ছে না, 3-4 রকম হচ্ছে। দেখাতে গেলে আপনার হেসে ফেলবেন, যে দেখাবো না। হাত তুলুন একসঙ্গে, অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। একসঙ্গে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। উলধ্বনি। और कृष्ण केशव, कृष्ण केशव, सुधा माखा এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আপনাদের একটা কথা বলে যায়, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, কীর্তন শুনবেন, 5 মিনিট শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। আপনার বলেন না ছেলে মেয়েকে মন দিয়ে পড়, তার মানে বেশিক্ষণ পড়তে হবে না, মন লাগিয়ে পড়লে 5 মিনিটেই হয়, যদি মন দিয়ে পড়েন। কীর্তন শুনছেন, অনেকে দেখবেন ঘন্টা পর ঘন্টা শুনছেন। সকালবেলায় বলছেন কি বললো, কীর্তন ভালো হলো, কিন্তু কি বললো আমার মনে রইল না। কিন্তু গুরু যখন কানে বলে তখন কিন্তু সব কথা মনে থাকে। গুরু মানে কে বলুন তো? সব বুঝতে পেরেছি। রাত্রিবেলায় বিছানায় যখন শুয়ে থাকেন, এক কান বালিশে চাপা থাকে, এক কান খোলা থাকে, তখন যখন বলে আমাদের ঘরে বসে বসে খাচ্ছে, তুমি দেখছো না, আলাদা ব্যবস্থা করো, তখন গুরুর কথায় সকাল থেকে ও পজিশন নেই কি করে আলাদা হওয়া যায়। ইনি হলে না না, আপনার এখানে খুব ভালো, অন্য জায়গার জন্য বললাম, আর বাঁকুড়ার জন্য বলি না, অন্য জায়গায় বললাম। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, কীর্তন শুনবেন 5 মিনিট, 1 মিনিট, এতেই কি লাভ হয় আপনাদের বুঝি, মন দিয়ে শুনতে হয়। একটা প্রমাণ, এই লকডাউনের সময়, আস্তে আস্তে লকডাউনের সময় ছেলেরা চাকরি পাচ্ছিল না। একটা ছেলে মনে মনে ভাবছে, একটা ছেলে মনে মনে ভাবছে, চাকরি যখন পেলাম না তখন একটা বিদ্যা ধরা ভালো। কি? চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড়ে। আপনাদের সব জানা আছে বোধহয় নাকি? তো ও বললো আচ্ছা চুরি করতে, আস্তে 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 আস্তে, চুরি করতে গেলেও তো গুরু দরকার, নাকি বলছেন? এই দেখুন, এই যে খোল বাজাচ্ছে এরা, এ গুরু আছে। এরা যে যন্ত্র বাজাচ্ছে, গুরু বাজাচ্ছে। এখন সঙ্গে করুন, এদের গুরু আছে। এখন চোরের সর্দারের কাছে গিয়ে একটা ছেলে বলছে, গুরুজি, বলে কি, চাকরি পাই নাই, বহুদূর পড়াশোনা করেছি, তা একটু চুরি শিখবো। তখন গুরু জিজ্ঞেস করছে, তোর কাশির ধাত নাই তো? কিছু বুঝলেন? মানে লেজ ব্রাহ্মণ আর কেশ চোর, ওর দুঃখ জীবন ভোর। যদি ব্রাহ্মণ পুজো করতে গিয়ে বলে 2টো আপেল দিলাম ঠাকুর মশাই, নেন না, 1টি রাখুন, 1টি দিন, তাহলে ওর দুঃখ আছে। আর যদি কেশ চোর চুরি করতে গিয়ে খক খক করে এ ধাত আছে, এ ধরা পড়েছিল 2বার এদিকে, তাহলে অসুবিধা আছে। বলছে শোন, চুরি করবি 3টে জিনিস মাথায় রাখবি, মন দিয়ে শুনবেন। বলে কি কি? প্রথম হচ্ছে, যদি কোনোদিন ধরা পড়িস মার খাবি, কিন্তু বের করবি না। পুলিশ অফিসার সামনে বসেছিল, ওরাও শুনেছি এক জায়গাতে, চুরি করবি কিন্তু ধরা পড়বি, কিন্তু বের করবি না। আর কি? আর কি? জীবনে কোনদিন হরি নাম শুনবি না, শুনেছিস কি মরেছিস, তুই আর চুরি করতে পারবি না। আর তৃতীয় কি রে? তৃতীয় কি হচ্ছে, তুই সব দেব দেবীর পুজো করবি, আর না করবি একটা দেবীর পুজো করবি। কোন দেবী বলুন তো?
বলুন। চোরেরা কোন কোন দেবীর ভক্ত হয়? আপনাদের ঘরে ঘরে সব পার্টি আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে ফেললেন। তাহলে তিনটে নিয়ম কি কি বলছে? তুই কোনদিন কীর্তন শুনবি না, ধরা পড়লে বের করবি না যতই মার খাবি, আর কালীর ভক্ত হবি, অন্য কোনো পুজো করবি না। ও এখন এই কথাটি শুনে এক জায়গাতে প্রথমে চুরি করতে গেছে, কাশির ধার ছিল, ধরা পড়ে গেছে। আর ধরা পড়ে গেছে, আর বাঁকুড়াতে তো থানা আছে আপনারা জানেন। এই পথ দিয়ে কীর্তন হচ্ছে, ও বেটাকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন হরিবাসর হচ্ছে এই ভোলানাথের মন্দিরের সামনে। ওর গুরুজি বলেছে কীর্তন শুনবি না, ও খোলে শব্দ পেয়ে বুঝতে পেরেছে কীর্তন হচ্ছে, ও কানে আঙুল দিয়ে এই পথ দিয়ে পেরোচ্ছে। কিন্তু এত মশার বার বাঁকুড়াতে যে এমন কামড় দিয়েছে, যেই না মশা মারতে গেছে অমনি সঙ্গে সঙ্গে কীর্তনিয়া তিনটে কথা বলেছে, ওটোর কানে ঢুকে গেছে। কীর্তনিয়া বলছে, মায়েরা শুনুন, দেব দেবী চিনবার তিনটে উপায়। বলে কি? দেব দেবীদের পা মাটিতে পড়ে না, কিছুটা ওপরে থাকে। দেব দেবীদের পা, দেব দেবীদের ছায়া পড়ে না, আর দেব দেবীদের চোখের পাতা পড়ে না। কি কি মা? দেব দেবী চিনবার উপায় কি? মাটিতে পা পড়ে না, মাটি থেকে পা উপর থাকে। আর 2 নম্বর কি? দেব দেবীর ছায়া পড়ে না। আর 3 নম্বর কি? দেব দেবীর চোখের পাতা পড়ে না। এখন এই তিনটে কথা শুনে কানে আঙুল দিয়ে চলে গেছে। এখন যেই না থানায় নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ অফিসার এত করে বলছে বল কে কে ছিল, ও বলছে না, কারণ গুরুজি বলেছে মার খাবি, বের করবি না। একজন বুড়ো পুলিশ, মানে আর 2-3 বছর চাকরি আছে, ও বলছে আমার এত চোখ ধরে ধরে অভ্যাস, তোকে বেটা যদি ঘুড়িতে এমন মারবো না, তোর বের করবো। কয় রুলারটা দে তোরে, তোকে বের। চুরি করেছিস? করিস না? আচ্ছা মায়েরা, চোররা কিসের ভক্ত হয়ে বললাম বলুন তো? কালীর। এবার বলবেন অসুবিধা নেই, কালীর। এখন ও ভাবছে রাত্রিবেলাতে কালী সাজবো, আর এরা চোররা কালীর ভক্ত হয়, বের করে নেবো কথাটা, মারবো না, কিছু না। এখন চোর পুলিশটা কি করেছে? কাঁঠাল পাতা এনে লাল রং দিয়ে জিভ করেছে, নকল চুল করেছে, একটা কালো প্যান্ট পরেছে, নকল 2টো হাত করেছে। যখনই অন্ধকারে ছেলেটা শুয়ে আছে জেলখানাতে, একটা নাইট বল জ্বলছে। এখন ছুটে গিয়ে পুলিশটা গিয়ে বলছে, বৎস। যেই না বৎস বলে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটা ঘুম ভেঙেছে। মা, ধারা আসতে, মা তুমি এসেছো? মা, হ্যাঁ বৎস আমি এসেছি। মা আমি বুঝতে পেরেছি চুরি করবার আগে 2টো পাঁঠা তোমার মন্দিরে দিয়েছিলাম, ওই জন্য বোধহয় তুমি এসেছো। বলছে হ্যাঁ বাবা, ওই জন্য এসছি। বৎস কি তুমি শুধু বলে দাও আর কে কে ছিল? তখন চোরটা ভাবছে এ কোন দলের লোক, আর খালি একই কথা বলছে, বলো বৎস আর কে কে ছিল? তো বলছে মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? তখন পুলিশ মনে মনে ভাবে, আমি যদি ডালে ডালে যাই, উনি তো পাতাই পাতাই যাচ্ছে, আমি তোর পেট থেকে বের করবো, তবে ছাড়বো। বৎস শুধু বলে দাও আর কে কে ছিল? তখন ছেলেটি রেগে গিয়ে বলছে, আমার তো 2টো চোখ, তুমি তো 3 নয়নি, তোমার তো 3টে চোখ, তুমি দেখতে পাও না? তুমি তাকে দেখতে পাবে, আমি তখন সঙ্গে সঙ্গে বলছে, বৎস শুধু বলো আর কে কে ছিল? তখন ছেলেটি মনে মনে ভাবছে, আমি কীর্তন শুনেছি, দেখবো তুমি বাবা না মা। কেন? দেবী দেব দেবী চিনবার 3টে উপায়। পা মাটিতে পড়ছে কিনা দেখি, ছায়া পড়ছে কিনা, চোখ চোখ পিটপিট করছে কিনা। এখন দেখতে পাচ্ছে ছায়াটি বেশ লম্বা হয়ে পড়ছে, আর পাটা দেখতে পাচ্ছে এতটা উপরে থাকার কথা, কিন্তু ও খালি বলছে বৎস আর কে কে ছিল তুমি আমার? যখন এইরকম করছে পাটাকে লড়তে, বাহ মা নয় তো বাবা বটি, গান বাজছে। ভাগ্যে পুলিশরা এখানে নাই, খানিকক্ষণ আগে চলে গেছে, তাহলে বুঝতে পারতেন। এদিকে তাকান মায়েরা, বৎস আর কে কে ছিল? যেই না বলেছে আর কে কে ছিল, সঙ্গে সঙ্গে বুঝেছে এ তো বাবা বটে। আর চোখের পাতা পড়ছে কিনা দেখি, ও তো 3 মিনিটে তখন বুঝে এ তো মা নয় বাবা বটে। তখন তাড়াতাড়ি বুঝে, মা বিশ্বাস করো, তোমার পায়ে উপর হয়ে পা ছবি না, পায়ে কালো রং লাগা আছে, পা ছবি না। দূরেই বলছে, মা আমি চুরি করি নাই, বিশ্বাস করো। পুলিশটা বের হয়ে বললো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এ বেটা চুরি করে নাই। কেন বলুন তো? বাবা 1 মিনিটের কীর্তন শুনে যদি ছেলেটা জেলখানা থেকে, কারাগার থেকে মুক্তি পেয়ে যায়, আপনি সারা জীবন কীর্তন শুনলে সংসার কারাগার থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি পেয়ে যাবেন। সবাই মিলে হাত তুলে গানটা গাইছিলেন, গাইবেন, হাত তুলুন আনন্দ করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম,
হরি নাম মধু মাখা এই নাম 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 তালি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব আনন্দ করে আনন্দ করে এই নাম জপ বলো আপনারি আপনারে এই নাম জপ বলো আপনারি উলধ্বনি একসঙ্গে বাবা ভোলাকে আনন্দ দিন আজকে রাত্রিতে বাবাকে আনন্দ দিন অন্তরেশ্বরে বলো যাবে গো উলধ্বনি উলধ্বনি এই মধুমাখা কৃষ্ণ সেই নামে যে ব্যাপারে তারা খুদা পৃথিবী যাবে ওরে এই মধুমাখা এই সুদামাকা হরি না মধুমাখা সবাই মাথায় কাপড়টা নেবেন প্রেম সে বসবেন বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে সবাই দর্শন করুন বিল্লমঙ্গল সবাই বাবু হয়ে বসুন দাদা ভাইরা সবাই প্রেম সে ভক্তি করে দেখতে চাই সবাই মাথার কাপড় একসঙ্গে সবাই মিলে বিল্লমঙ্গল যাচ্ছে আর গাইছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম কোথায় গেলে পাবো গো দেখো আমায় গো সামনে কই আমায় গো কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় কোন আমায় বাতাসে কোথায় আমার
কৃষ্ণ কানা ওরে আমার কানওয়া একবার দেখা ওরে কানাই রে কোথায় আমার কৃষ্ণ কোথায় আমাকে চিন কোথায় গলতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘনশ্যাম আমার ঘনশ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘনশ্যাম আমার ঘনশ্যাম দেখা দাও হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও একটু जोर से प्रेम से সবাই মিলে বলুন রাধা রানী কি বাহ বাহ একবার প্রেম से বাবা ভোলানাথ কি বাহ ভোলানাথ কি আচ্ছা বিল্লমঙ্গল যেতে যেতে মনে মনে ভাবছে পাপ শরীরে যেতে পারবো না নদীর জলে আত্মহত্যা করব মায়েরা বাবারা যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে দু জায়গায় যাবেন কাউকে বলবেন না পাড়া প্রতিবেশীকে কোথায় কোথায় এক গুরুচরণে এক গোবিন্দচরণে গুরু বাবার মতো দুঃখের কথা শুনবে কাউকে বলবে না সমাধান করবে গুরুকে কাছে না পাবেন মন্দিরে যাবেন বাবাকে বলবেন ভগবানকে বলবেন মনের কথা আপনার সমস্যার সমাধান করবে তবে বলে রাখি হঠাৎ যখন জলে আত্মহত্যা করতে যাচ্ছে একটা মুনি তার নাম সৌবিনী মুনি ছুটেছে বললো এই এক কাজ কর চল বলে কোথায় মরবি কেন আত্মহত্যা কর মহাপাপ কেন তুই মরবি গুরুমন্ত্র নিছিস বলে না আয় তোকে দেবো দীক্ষা দিয়ে দিল যখন দীক্ষা দিয়ে দিল আপনাদের কাছে নিবেদন আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন বাহ দীক্ষা না হলে কৃষ্ণ কথা তো সুন্দর শুনতে দীক্ষা হয়েছে বলে একটা দীক্ষার কথা আপনাদের বলি দীক্ষা মানে কি দিয়ে খা দীক্ষা মানে কি দিয়ে খা দীক্ষা মানে যে ভগবানকে দিয়ে খাই আপনি গুরু করবেন সেই গুরুকে ত্যাগ করবেন যে আপনার হাতে খায় না ডাক্তার দেখাচ্ছেন রোগ ভালো হচ্ছে না ডাক্তার পরিবর্তন করবেন আপনি গুরু করেছেন সমস্যা সমাধান চাইছেন পাচ্ছেন না আপনি গুরু চেঞ্জ করবেন এই রামকৃষ্ণ দেবের কথা আপনার গুরু ভালো হয়েছে সে আপনাকে মন্ত্র দিয়েছে কিন্তু বাড়িতে এসে বলছে তোর হাতে জল তো আমি খাবো না এইদিকে দিকে দেখবেন অনেকে আছে অপরাধ নেবেন না সব গুরু নয় কিন্তু দু একজন আছে কি বলে বলুন তো তোদের হাতে জল তো আমি খাবো না ভগবান নিজে মুখে বলছে আমি যার তার হাতে খাই না আমি যার তার হাতে খাই মানে ভগবানের ভক্ত যারা হয় ভগবান তার হাতে খায় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত কিছু খেতে দেয় তবে আমি খাই না দিলে আমি উপবাসী রই ভগবান বলছে তাহলে তুমি খাবে না খুব যুক্তির কথাগুলো বিচার করবেন আচ্ছা আপনি গুরু মন্ত্র নিয়েছেন তার মানে আপনার শিষ্য হয়ে গেছেন আপনি ওনার শিষ্য তাহলে আপনাকে মন্ত্র দিয়ে পবিত্র করছে আপনার হাতে খাবে না কেন আমাদের অনেক প্রশ্ন করে আমার গুরু মন্ত্র দিচ্ছে আমার হাতে খায় না বাট তোর হাতে খাবো না বলা মিনারেলস ওয়াটার দিতে পারো তাহলে খাবে জিজ্ঞেস করে তো দোকানের কেনা জল খাই কিনা বলে হ্যাঁ দোকানের কেনা জল দিলে খেতে পারি আচ্ছা কিছু মনে করবেন না দোকানে যে জলটা বিক্রি হচ্ছে মিনারেলস ওয়াটার ওটা যে প্যাক করেছে জলটা ও পায়খানা কাপড়ে করেছে না স্নান করে করেছে কি করে জানবেন বলুন আপনি ও কোন জাতের লোক আপনি কি করে জানবেন তাহলে ওর প্যাক করা জলটা খেতে পারবে কিন্তু আপনি পবিত্রভাবে ভক্তি ভরে দেবেন আপনার না সেই গুরুকে আপনি ত্যাগ করবেন আমাদের কাছে অনেক প্রশ্ন আছে বলে কি করব আবার অনেকে বলে তোর হাতে খাবো না আমাকে চাল ডাল দিয়ে দে আমি রান্না তুই আমার শিষ্য হলে কি হবে
তোর এখনো সে জিনিস হয় নাই, আমি আমার রান্না করে খাবো। আমাকে এক কাজ কর, সিলিন্ডার গ্যাসটা দে, আমি রান্না করে খাবো। আচ্ছা বাবা, গ্যাস সিলিন্ডারটা গত পরশু যেখান থেকে এনেছেন সেখানে কি রান্না হয়েছিল ওটাতে কি করে জানবেন? জোরে বলুন। ওতে মাছ রান্না হয়েছিল না মাংস রান্না হয়েছিল? বলে না না অসুবিধা নাই, গঙ্গা জল ছিটিয়ে দিই। কেন? যে তোমাকে রান্না করে দেবে তার মাথাতেই গঙ্গা জলটা ছিটিয়ে দাও, তাহলে রান্না হয় না। জোরে বলুন হ্যাঁ না? এই গুরুকে ত্যাগ করতে হয়। দীক্ষা মানে কি দিয়ে খা। আপনার দীক্ষা নিয়ে বলবেন না আমি অমুক গুরু শিষ্য, তা নয়। আমি কতটা রেজাল্ট দিতে পারছি ওইটা আমার দাম। আমি মন্ত্র নিলাম আর লোকের কাছে বলে গেলাম আমার গুরুর নাম অমুক গোস্বামী, না, ওতে তোমার দাম নাই। তোমাকে ভজন করতে হবে, দিয়ে খা। যে দীক্ষা নেই প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পত্র একটু বাতাসা দিয়ে তারপর যা খায় খায়, আগে গোবিন্দকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। রামকৃষ্ণদেব বলেছে বাবা, দীক্ষা নিতে গেলে গুরু হচ্ছে দু প্রকার, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। ঢোঁড়া গুরু আর জাত গুরু কেমন একটু বুঝিয়ে দিই। এখন তো বাড়িতে অ্যাটাচ বাথরুম, তখন তো বাথরুম ছিল না, ঝোপে ঝাড়ে পায়খানা যেতে হতো। রামকৃষ্ণদেব একটা শিষ্য ছিল, তার নাম ছিল কি জানেন? কি রে, কি নাম ছিল রে? ঋতু। ঋতু মানে হৃদয়। ওকে ঋতু মামা বলছিলাম আমার পায়খানা পেয়েছে, একবার গেলে হয় না? তাই নাকি? জলের গাড়োটা নিয়ে আয়। যাই যাই। মায়েরা, রামকৃষ্ণদেবের ভাগ্নে ঋতু জলের গাড়োটা নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণদেব পায়খানায় যাচ্ছে, হঠাৎ শুনতে পেল ঝোপের মধ্যে প্যাঁক প্যাঁক প্যাঁক। মামা কি রে? বলে কি হচ্ছে প্যাঁক প্যাঁক করছে? বলছে সাপে ব্যাং ধরেছে। ঋতু বলল একবার দেখলে হয় না? বলে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমাদের চল। 1 ঘন্টা পর যখন ফিরছে তখন আবার এসে বলছে মামা ওই দেখো আবার প্যাঁক প্যাঁক, আবার বোধহয় নতুন করে সাপে ব্যাং ধরেছে। তখন রামকৃষ্ণদেব বলছে না না ওই একটাই চলছে। তুমি কি করে বলছে একটাই চলছে? ওরে ওটা ঢোঁড়া সাপ, জাত সাপ নয়। বলছে তুমি দেখলেই না, আর বলো এই জন্য তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। দেখলেই না কি করে বললো ঢোঁড়া সাপ? বলছে ওরে ওটা যে জাত সাপ হতো না, একবার কামড় দিত ট্যাঁ করে ফেয়া হয়ে যেত। ওটা ঢোঁড়া সাপ, ওরও যত জ্বালা বেটা ব্যাংটাকে গিলতে পারে না, আর ব্যাঙেরও তত জ্বালা, ও বেটার মরণ হয় না। যারা পাকা গুরু করেছেন, জাত গুরু করেছেন, তারা মন্ত্র নেবার সময় ভেতরে একবারে কৃষ্ণের কৃপা আপনার হয়েই গেছে, ভক্তি আপনার দাঁড়িয়ে গেছে। আর যারা ঢোঁড়া গুরু করেছেন তারা খালি এসে বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা করে কে? আপনি জ্বলে মরছেন, তারপর আবার জ্বালাতে এসেছে। মানে ব্যাঙেরও যত জ্বালা, ঢোঁড়ারও তত জ্বালা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা শোনা, কোন গুরু করতে গেলে, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার কথা একটু ছোট্ট করে বলবো। একটা ছেলে গুরুর কাছে গিয়ে বললো মন্ত্র নেবো। গুরু বললো 12 বছর পরে দেবো। কি করবো তাহলে 12 বছর? গরুর ঘাস কাট, আমার চরণ সেবা করো। বলে অসুবিধা নাই, 12 বছরই করবো। ছেলে 12 বছর ধরে গরুর ঘাস কাটতে লাগলো আর গুরুর সেবা করতে লাগলো। কিছুদিন পর যখন 12 বছর পেরিয়ে গেল, তখন হঠাৎ করে বললো গুরুদেব আজকের দিনে 12 বছর পূর্ণ হলো, আজকে তাহলে দিন 5 মিনিট পর দেবো। 5 মিনিট পরে কেন? একটি পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? একটা কাঠের বাক্স দিলাম, তালা বন্ধ করলাম না, ছিট কিনে দিলাম, এই বাক্সের ভেতরে কি আছে দেখবি না। এইখান থেকে 5 মিনিট আমার গুরু শিষ্যের একটা বাড়িতে এই বাক্সটা দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো, কিন্তু বাক্স খুলবি না। ও বলছে যাবো আর আসবো মন্ত্র দেবে? বলে হ্যাঁ যাবি আর আসবি, বাক্স খুলবি না, দিবি আর চলে আসবি। তখন বাক্স নিয়ে যেতে যেতে মনে মনে ভাবছে কি এমন ভরা আছে, দেখতে বারণ করেছি, কিন্তু তালা তো দেওয়া নাই, দেখলে হয় না, ছিটকিনি দেওয়া আছে। ও এখন মাঝ রাস্তায় তো মনে মনে ভাবলো নিতে বারণ, কিন্তু দেখতে তো বারণ নেই। এখন কি করেছি দেখুন, যেই না বাক্সটা খুলে দিয়েছে, খোলার সঙ্গে সঙ্গে হুশ করে বেরিয়ে কি বলুন তো, একটি ল্যাংটি ইঁদুর। গুরুদেব এসে জিজ্ঞেস করছে কি রে এলি? হলো না। এই হলো না। বলে কেন? যাওয়া হলো না। মাঝ রাস্তাতে গেলাম আর আমার ইচ্ছা হলো আমি তো নেবো না, দেখবো। গুরুদেব দেখতে গেলাম, বেরিয়ে চলে গেল। কি বেরোলো? ল্যাংটি ইঁদুর। বলে তোর জীবনে আর গুরুমন্ত্র নেওয়া হবে না, পরের জন্মে দেখবি। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনে। এই জন্য সবার কাছে নিবেদন রইল বাবা, যখন বিল্লমঙ্গল দীক্ষা পেয়ে গেল তখন চলল কোথায়? বৃন্দাবনের পথে। কিন্তু বাবা ভগবানকে যখন ডাকবেন তখন ভগবান তো পরীক্ষা করবে। কয়লার ময়লা যায় না ধুলে, আরে স্বভাবে যায় না মলে। কয়লার ময়লা
যায় না যায় না ধরে, ধরে আরে স্বভাবে যায় না। স্বভাবে যায় না মনে বাবা যার যেমন স্বভাব সেটা সে করবে। আমার দিকে তাকান না। যেতে যেতে হঠাৎ মনে মনে ভাবলো একটা সুন্দরী মেয়ে, তার নাম অহল্যা, ও জল নিয়ে পেরিয়ে যাচ্ছিল। সতী নারী তো, মাথায় কাপড় দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি, এর বাড়ি যাব, সেবা করব এবং দক্ষিণা স্বরূপ একেই চেয়ে নেব। মায়েরা আগে আগে যাচ্ছে কে, কে যাচ্ছে? অহল্যা, বণিকের স্ত্রী। আর পেছন পেছন বিল্বমঙ্গল যাচ্ছে। কিভাবে যাচ্ছে? থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে, বিল্ল ঠাকুর জানা থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি। বিল্ল যায় রে থমকি থমকি উলধ্বনি। থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আরে আজি। থমকে চলে বিল্ল ঠাকুর মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও গো মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ আরে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, আরে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। ভাবে মনে মহনে, ওটা ভাবে মনে মনে ভাবে মনে মহনে, ভাবে মনে মনে নারী তরে কি করিবে, ভাবে মনে মহনে, নারী তরে কি করিবে ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মহনে, আজ নারী তোরে কি করিবে ভাবে মনে মনে যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও গো মনে ভাবে নারী তোরে কি করিবে আজ ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। ও যে মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ। ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। আমি আপনাদের সামনে আরেকবার বলতে চাই, আপনারা ঘুরে ঘুরে বসছেন, জায়গা নিচ্ছেন, আপনাদের সামনে বলতে চাই, একবার মন দিয়ে শুনবেন। সামনে মা দুর্গার মন্দির, দুর্গা মাতা কি জোরে বলুন, যোগ মায়া কি, দুর্গা মাতা কি, বাবা ভোলা সামনে মা। বাবা থাকবে মন্দিরে আর মা থাকবে ফাঁকা, এটাকে আপনারা মানতে পারবেন? স্বামী স্ত্রীকে ভাগ করতে পারবেন? তাই আজকে যখন বিল্বমঙ্গল দান চাইতে গেল, আপনার দান দেবেন, আমার দিকে তাকান, এইদিকে দিকে। যে দেয়, আস্তে মন দিয়ে, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। আপনি দান করবেন, আপনার হাত ওপরে, যে নেবে তার হাত নিচে। দেখবেন আপনাদের বাঁকুড়াতে হয় কিনা জানি না, আমাদের ঝাড়খণ্ড দিকে হয়, যেখানে কীর্তন হয় বৈষ্ণবরা তিলক দেয়, একটা পাত্র নিয়ে যায়, 10 টাকা 5 টাকা 2 টাকা দেয়, সবাই দিচ্ছে টাকা পয়সা। আর সামনে আসরে দেখতে পাচ্ছি কয়েকশো কোটি টাকার মালিক, ও বসে কীর্তন শুনছে ধুতি পাঞ্জাবি পরে, সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা দিচ্ছে, আর ও খালি পকেটের ভেতরে হাতটা ভরে এমনি এমনি এমনি, এই দিকে তাকান, এমনি এমনি করছে। কেন বলুন তো, আস্তে, কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। ভগবান, আস্তে, ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে দেবো। তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে আসে। যদি আপনারা কেউ একচক্রধাম যান, নিতাইয়ের বাড়ি, নিতাই দাদা নিতাইয়ের বাড়ি কোথায় বলুন তো? একচক্রধাম, তারাপীঠ থেকে যেতে হয়। যদি যান, ওখানে ইস্কন মন্দির তৈরি হচ্ছে, তার পাশে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে। ওখানে গান করতে গিয়ে কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির 10 কিলোমিটার থেকে দেখা যাচ্ছে, কে দিচ্ছে এত? কমিটির লোকেরা বলে, কে যে দেয়, নামই দেয় না। যারা দেয় না তারা কান খুলে শুনুন, যে দেয় না, দেয় সে নাম দেয় না। বলে কেন? আমি একবার চালাকি করে জিজ্ঞেস করলাম, 3 ট্রাক পাথর 3 ট্রাক সিমেন্ট কে দিয়েছে? বলে একবার জিজ্ঞেস করে দেখুন। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো সব কে পাঠালো? আমার বাবু বলেছে নাম বলবি না।
নাম বললে অহংকার হবে, আর না বললে প্রেম ভক্তি আরো বেশি। এই জন্য 10 টাকা দান করবেন, 50 টাকা দান করবেন, আর লোকের সামনে বলবেন আমি দান করেছি, এটা বলবেন না। কেন? দান করে নাম জয়দেব মেলায় যাবেন, এমন লোক আছে যে প্রচুর টাকার মালিক, আপনি খাচ্ছেন, ও দান করেছে আজকের খাবারটা, সবার পাতাগুলো ফেলে ফেলে দিচ্ছে। ওদের কাছে শিখুন ওরা কি করছে আর আপনি কি করছে। এই জন্য শিখতে হয়। আবার দেখবেন দান করে যদি কেউ নাম দেয় তার অসুবিধা আছে। কি নাম দেয় অসুবিধা আছে বলে রাখি। আমাদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির আছে, তো দুর্গা মন্দিরে একটা ছেলে ফ্যান দিয়েছে, তার নাম কি রে? রাজুওয়ালা। তার মায়ের নাম রাজুবালা সরকার। ও ফ্যানটা দিয়ে লিখেছে আমার মায়ের নামে দিলাম রাজুবালা সরকার। একদিন রাজুবালা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে আমি খুব ভালো আছি, কিন্তু তোমার জন্য মন খারাপ করে। মা তুমি কেমন আছো? বলে আমি একবারে ভালো নয়। বলে কেন? আমি ঘুর 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 করে ঘুরছি। একজনের নাম দেবেন তো রাজুবালা খালি ঘুর 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 করে। না না, কিছু ভুল আছে আমাদের সমাজে, একটু বলে দিই আপনাদেরকে, একটু বলে দিই কিছু ভুল আছে, ভুলগুলো বলে দিই। যেমন বিবাহের কার্ড ছাপান, ছাপান না, নি কি লেখেন? শুভ বিবাহ। এতগুলো লোক বসে আছে, ভক্ত বসে আছে, হাত তুলে বলুন তো সত্যি কি শুভ বিবাহ? না বললে হবে না, যুক্তি দেখাতে হবে। শুভ বিবাহ লিখেছেন, আর বিবাহে 25টা পাখি আর 2টো ছাগল কাটছেন, রক্তের বানবন্যা বইছে, বিবাহ শুভ হলো কি? আপনার বিচার করবেন, বলুন বিবাহ শুভ হলো কি করে? এদিকে মেয়েটার বিয়ের দিনে রক্তপাত হয়ে গেল, দেখলি তো খারাপ করলি, রক্তপাত করলি, আজকে অশুভ করে। এত লোককে রক্ত খাওয়ালি, তার বেলায় হলো না, আর মেয়ের রক্ত বেরোলে তখন হচ্ছে অশুভ করলি। আমরা কত ভুল। আবার দেখবেন আর এক জায়গাতে দেখ, এ আছে নাকি আছে, আর এক জায়গায় দেখুন তো, আপনার চিনতে পারেন কিনা। এদিকে পটল, এদিকে এখন দেখুন আর এক জায়গায় দেখুন, চিনতে পারেন দেখবেন একটা জায়গাতে হাত দে, যাহা বলিব সত্য বলিব, এইদিকে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব। এই বেটা ওটা ওখানে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গাতে বলে বলুন তো? আপনাদের সব যাওয়া আসা আছে নাকি? ওই জন্য বলতে পারে, অন্য জায়গায় বলতে পারে না। আবার আচ্ছা বলুন তো এইটার ভেতরে কি থাকে? ও আপনারা তো জানেন, অন্য জায়গায় বলি যে বলুন তো দাদা এটার ভেতরে কি আছে? অনেকে বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, কিন্তু বলতে পারে না। আচ্ছা ভুল, আবার ভুল কথা, একটু ভুলগুলো ধরিয়ে দিই আপনাদের, কারণ আপনারা যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে আমার তো ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কি করবেন, আমাদের এখন তো সিজন আস্তে আস্তে শেষ হচ্ছে, একদিন গান তো একদিন ছুটি, এরকম হয়। তো আপনাদের সামনে নিবেদন রইল, দেখবেন কিছু মনে করবেন না, বিয়ের সময় চোখে কি দেওয়া হয়? পান। আপনারা যে এত জানেন আমি আগে জানতাম না, অন্য জায়গায় বলতে পারি না। এই ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েটাকে পাক ঘুরে ভালো ছেলে, কিন্তু এইদিকে দেখান মেয়েটা, সবাই লক্ষ্য করুন, হ্যাঁ পান দিয়ে ঘোরাই, চোখে পান দিয়ে। আচ্ছা পানটা কেন দেওয়া হয় বলুন তো? পানটা যখন সরাই মেয়েটি স্বামীর মুখ দেখে, পান হলো যোগ মায়া, পানটা সরালে মায়ার যোগ হয়, হয় না? এই গানটি এক জায়গায় গিয়েছে, কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বললেন বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তা কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য। আবার দেখবেন কিছু মনে করবেন না, আমরা কত ভুল কাজ করছি দেখুন, কিছু মনে করবেন না, একবারে যুক্তি দেখাচ্ছি, যুক্তিগুলো না হলে আপনি প্রতিবাদ করবেন, হ্যাঁ হলে আপনি হ্যাঁ মাথা নড়াবেন। লক্ষ্য করুন, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না, জোরে বলুন, ওটা শুভক্ষণ, শুভ দৃষ্টি হয়। মেয়ে এদিকে, মেয়েটা ছেলের গলায়, ছেলেটা মেয়ের গলায় পরাবে, কাপড়টা ঢাকা দিয়েছে, মানে সুন্দর চোখ দিয়ে ও তো একটাকে দেখবে, ও তাকে দেখবে, আর সেই ফাঁকে দেখবেন একজন বলে এইদিকে এইদিকে, না না এখানে ক্যামেরাম্যানদের জন্য বলি নাই। তার মানে কি বলুন তো, তাকাতে যাচ্ছিল স্বামীর দিকে, আর ও তখন বলছে এইদিকে এইদিকে। ওই যে স্বামীর দিকে না তাকিয়ে ক্যামেরাম্যান দিকে শুভ দৃষ্টি হয়ে গেল, আর স্বামীর দিক থেকে ভালো করে তাকায় না। না না ঘটনা তো ঘটছে না, কি বলছেন? 2-4টা তো ঘটছে না, কি বলছেন? তো আসুন, আজকে কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বাড়বে, কিন্তু কি করবেন, বিল্বমঙ্গল যখন বলেছে আমাকে ভিক্ষা দাও, অহল্যার স্বামী বণিক এসে বলল
অহল্যা ভিক্ষা দাও। যেই না ভিক্ষা দিল, মা সেবা হবে। বাড়িতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী লোকটা নজর ভালো নয়, আমি সেবা করাতে পারবো না। বলছে, শোনো, বৈষ্ণব বাড়িতে এলো, নজর কি দেখে লাভ নাই, সেবা করাও। যে গৃহে না হয় বৈষ্ণব সেবন, সে গৃহ হয় শ্মশান সমান। কি বটে দেখে লাভ নাই, সেবা করিয়ে দাও। ব্রাহ্মণ বৈষ্ণব বটে, জাতিতে ব্রাহ্মণ, দেখছো না পৈতে রয়েছে, উপনয়ন হয়েছে ওর, দেখছো না বৈষ্ণব সেজেছে, নিশ্চয়ই বৈষ্ণব বটে, বাড়িতে দেখো। সেবা করালো যত্ন করি। শেষে অহল্যা জিজ্ঞেস করলো, স্বামী, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করালে দক্ষিণা দিতে হয়, চেয়ে নাও কি দক্ষিণা নেবে? চেয়ে নিতে বলো। ব্রাহ্মণ, সেবা তো করালাম, এবার দক্ষিণা কি নেবে? বলল, দক্ষিণা যদি দেবে তবে দাও। কি? তোমার স্ত্রী করে সুন্দর করে সাজিয়ে আজ রাত্রিতে আমার সেবাই লাগিয়ে দাও। বলো না গো ব্রাহ্মণ, তুমি এমন করে আমায় ব্রাহ্মণ, বলো না গো। ব্রাহ্মণ, তুমি অন্য যা চাইবে চাও। তুমি ত্রিসত্য প্রতিজ্ঞা করেছো, তাই আমি তোমার কাছে চেয়েছি। যদি না দেবে তোমার স্ত্রীকে আমার কাছে, তবে আমি একটা অভিশাপ তোমাকে দেবো। তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের শাখা ভাঙবে, মানে তুমি ভস্ম হয়ে যাবে। বাবা, সতী নারী যারা হয় তাদের একটা লক্ষণ আমি আপনাদের বলে দিই। সতী নারীর লক্ষণ বলে দিই। স্বামী কাজে গেছে, 1 মাস ফেরে নাই, স্বামীর ছবিটার দিকে তাকাচ্ছে আর বলছে, তুমি এত পছন্দ, এখনো ফিরলেন। আসলে আমি এই শিক্ষাটা দিতে চাই, নিজের স্বামীকে ভজন করবেন তো প্রাণ গোবিন্দকে পাবেন। বলে কেমন? স্ত্রী ছবিটাকে পুজো করছে, মানে দেখছে, নতুন বিয়ে হয়েছে, 1 মাস স্বামী কাজে গেছে, ছবিটাকে দেখছে আর চিৎকার করে বলছে, তোমার মায়া নাই? নতুন বিয়ে হলো, 1 মাস আমি ঘরে বসে আছি, তুমি বললে 15 দিন পরে আসবো, তুমি এলে না। একজন খবর দিল, এই তুই কার সঙ্গে গল্প করছিস? আসল লোকটা দরজায় দাঁড়িয়ে আছে। বলুন তো সেই সময় মেয়েটা কি করবে? ওই ছবিটার দিকে যাবে না আসল স্বামীর কাছে যাবে? জোরে বলুন, জোরে বলুন। আসল স্বামীর কাছে যাবে। তার মানে কি? চিত্রপট পুজো করলে যেমন আসল স্বামীকে পাওয়া যায়, সেরকম স্বামী চিত্রপট যেটা ঘরে রয়েছে ওকে যদি সেবা করা যায়, গোবিন্দ পাওয়া যায়। প্রমাণ, ওই যে আমরা জয়দেবে যাই, ওই জয়দেবের স্ত্রীর কি নাম যেন? চম্পাবতী নাকি পদ্মাবতী নাকি? আচ্ছা আচ্ছা, আমার মনে থাকে না মাঝে মাঝে। আপনারা যে মনে করে দিচ্ছেন এই জন্য খুব ভালো। পদ্মাবতী এ কি পুজো করেছিল? স্বামী সেবা করেছিল বলে তো একদিন পরম গোবিন্দের চরণ সেবা করতে পেরেছে। না না, যুক্তিগুলো দেখবেন আপনারা, ঠিক না ভুল আছে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন বলেছে আমি তোমার স্ত্রীকে চাই, স্বামীর কথা শুনে দরজায় দাঁড়িয়েছিল আড়ালে বিল্লমঙ্গল অহল্যা। স্বামীকে বলল, স্বামী এদিকে এসো, তুমি অনুমতি দিলে আমি সেবায় লাগবো। আমার মেয়েদের জীবনে স্বামী হলো সর্বশ্রেষ্ঠ ধন। যে মেয়ে 60 বছর বয়স স্মৃতিতে সিঁদুর দিলে তাকে যেন মনে হয় সুন্দর চকচক করে। যে মেয়ে কম বয়সে বিধবা হয় তার স্মৃতি সিঁদুর থাকে না, কম বয়সে মনে হয় বয়স হয়ে গেছে। আমি আমার স্মৃতি সিঁদুর হারাতে চাই না, যদি তুমি অনুমতি দাও। তুমি যাবে? হ্যাঁ, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে আমাকে সাজিয়ে দাও। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, দিল নয়নে কাজল পরালো, কাজল পরানো, কণ্ঠে দিল সোনার মালা, সোনারে মালা, চরণে দিল আলোটা, আলো মাথায় দিল ঘোমট। এই যে তাকান, সবাই তাকান, যেন ছাগ বলি হয় না মন্দিরে, যখন ছাগলটাকে বলি দেওয়া হয় না বেশ সতেজ থাকে, কিন্তু যখন দেখবেন তাকে একবার স্নান করানো হয়, সিঁদুরটা মাখানো হয়, তখন দেখবেন ও আর ছটফট করে না, স্থির হয়ে যায়। আজকে অহল্যার অবস্থাটা সেরকম, লজ্জায় ঘৃণায় তার স্বামী যখন তাকে দরজার ভেতরে দিয়ে চলে গেল, বিল্লমঙ্গল চিৎকার করে মনে মনে ভাবলো, এই অহল্যা, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? এই দেখো আমার নয়ন সুন্দরী রূপবতী নয়নীকে রমণীকে বেঁচেছে, তার কাছে এসেছি, আমি তাকে গ্রহণ করব, তারপর যাব, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই, মনে মনে ভাবছি।
কিন্তু অহল্যা চুপচাপ দাঁড়িয়ে আছে, লজ্জায় ঘৃণায়। বিল্বমঙ্গল মাথা নিচু করে ভাবছে কি করব, চিন্তার কথা ভাবছি। আবার পরক্ষণে ভাবছি এত সুন্দর রূপবতী যৌবনবতী রমণী আমার সামনে দাঁড়িয়ে গ্রহণ করতে বলেছে, কি করব। সঙ্গে সঙ্গে অহল্যা বলে উঠল, ব্রাহ্মণ, লক্ষ্য করো, আমায় গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, অমনি বিল্বমঙ্গল যেই না অহল্যার দিকে তাকাতে গেছে, অমনি চমকে উঠে যায়। কি? অহল্যা বলে উঠল, আমার দিকে তাকাচ্ছ কেন মন করে? তোমার দিকে তাকাচ্ছি কেন জানি? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটার দিকে তাকিয়ে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনোদিন মা হতে পারে না, যে কোনোদিন মা হতে পারে না, হঠাৎ যদি কেউ তাকে মা বলে ডাকে তার ভেতর কেঁপে উঠে, চিৎকার করে বলে উঠলো, তুই আমায় মা বলে ডাকলি, তুই আমার সন্তান, বল তুই কি চাস? আমার তো, আমি তো মা হতে পারি না, সন্তান নাই, ধন আছে আমার কিন্তু সন্তান নাই, বল তুই কি চাস? দেবে মা? তবে দাও। কি? তোমার মাথার ওই সোনার কাঁটা ক্লিপটা কি করবি? আমায় দাও। অহল্যা বুঝতে পারলো না, মাথার ক্লিপটা যেই না দিয়েছে, অমনি বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পাবার জন্য বাধা দিয়েছিস, এই দেখ আমার মায়ের সামনে এই নয়নকে আমি অন্ধ করলাম। কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা উলধ্বনি। তুমি আমার মা, মা, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, 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 তুমি আমার মা, যোগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বাবা ভোলানাথে কৃপা পেল। সবাই মিলে একবার বাবু হয়ে বসুন, আমি আরেকবার বলতে বলবো সবাইকে 5 মিনিটের জন্য। দাদা ভাইরা সবাই বাবা ভোলানাথে কৃপা পাবেন, সবাই সবাই বাবারা যারা আছেন দাদা ভাইরা প্রেম সে ভক্তি করে বসুন। বিল্বমঙ্গল চলে যাচ্ছে কোথায়? অন্ধনয়নে বৃন্দাবনের পথে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয়, কেন মণির আলোতে পোকামাকড় আসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত হৃদয় মাঝে রাখতে পারলে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান পৌঁছে দেয়। বিল্বমঙ্গল অন্ধনয়নে বসে আছে, আর ভগবান বাচ্চা গোয়ালার বেশ ধারণ করে ছুটে এসছে দধিদুগ্ধ নিয়ে। ওগো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া ওই দেখে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। যদি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া।
ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আর ভালো দই ভালো দই বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকশিব ভালো দই ভালো দই ভগবান নিজের হাতে বিল্লমঙ্গলকে খাওয়ালো। অন্ধনানে বিল্লমঙ্গল বসে আছে, চলো আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বললো আমি বৃন্দাবনে নিয়ে তুমি যাবে কি, তুমি চোখে দেখতে পাও না। ভক্ত খুব চালাক, তাই বললো তোমার ওই নুপুরের ধ্বনি শুনে আমি চলে যাব। ভগবানকে চিনতে পারলো না, নুপুরের ধ্বনি চিনতে পেরেছে। নুপুরের ধ্বনি দিয়ে গোবিন্দ আগে আগে চলে যাচ্ছে, বিল্লমঙ্গল অন্ধনানে তার দিকে যাচ্ছে। কিভাবে? রণ ঝন রণ ঝন নপর বাজাই রে, নপর বাজাই রণ ঝন রণ নপর বাজাই রে নপর বাজাই পুরা বাজাই রে পুরা তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাইরে তাহা শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাইরে রণ ঝন রণ ঝন নপর বাজাই রে নপর বাজাই আর নপর বাজাই। বাজাই রে নপুর বাজাই আজকে বাবা ভোলার কাছে আপনাদের শপথ করতে হবে সবাইকে। মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে বসে আমার দাদা ভাইদের সবাইকে একটা শপথ করতে হবে এক বাবার অনুরোধে। আমি যার বাড়িতে আসি ডক্টর রাজু বাবু, তার বাবাও ডাক্তার। আজকে মায়ের গল্প বলতে বলতে আমার কাছে কাঁদছিলেন দুপুরবেলায়, মানে মায়ের কথা শোনাতে শোনাতে কাঁদছিলেন। বলে কাঁদাতে কেউ পারেনি, কিন্তু কেঁদেছি আমি মায়ের কথাই। আপনাদের শুধু এইটুকু নিবেদন করতে চাই, আপনার হয়তো যারা কীর্তন অনুরাগী মানুষ তারা বুঝতে পারলেন বিল্লমঙ্গল বৃন্দাবনে চলে গেল, এবার কৃষ্ণকে দেখবে। আর কৃষ্ণকে দেখলে ভক্ত ভগবানের মিলন হবে। কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, জায়গা ছাড়ার আগে আপনাদের কাছে নিবেদন, বাবা ভোলার কাছে গেলেন কি না গেলেন বাবা দেখবে না। কৃষ্ণের মন্দিরে গেলেন কি না গেলেন কৃষ্ণ দেখবে না। সকালবেলায় উঠে বাবা মা এক কাপ চা পেল কিনা এটা কিন্তু ভগবান দেখবে। সকালবেলায় রাস্তা দিয়ে পেরিয়ে যায় অনেকে কুকুর নিয়ে ঘোরে, না কুকুর নিয়ে ঘুরুন, অসুবিধা নেই। জীবে প্রেম করেছে জন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু সকালবেলায় মা এক কাপ চা পেল কিনা, বাবা এক কাপ চা পেল কিনা, ওইটার দিকে আগে নজর দিন। মন্দিরে প্রণাম করে বেরিয়েছেন কিনা ওটার দিকে নজর দিন। পৃথিবীতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলল পৃথিবীতে দু রকমের গুরু আছে, একটা পিতা একটা মা। বাবা মা হচ্ছে আসল গুরু, যার থেকে তুই পৃথিবীর আলো দেখলি। সে যদি কেঁদে বেড়ায় গোবিন্দ চরণ তুই জীবনে কোনো দিন পাবে না। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আজকে বাড়িতে বাড়িতে বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা কেঁদে বেড়াচ্ছে শুধু দুটো খাবার জন্য। আর সবচাইতে লজ্জা আমাদের, পশুকুলে জন্ম হওয়া ভালো ছিল, মানুষকুলে জন্ম নিয়ে বাবা মাকে দুটো খাবার দিতে পারি না, এর চাইতে লজ্জার কি হতে পারে? যারা বাবা মাকে দেয় না, কথাগুলো ছ্যাঁকার মতো লাগবে, আপনি ছ্যাঁকার মতো নেবেন না, প্রেমের মতো নিন। কেন? তুমি যে দিচ্ছ না, তোমার ছেলে কিন্তু দেখছে, সে যখন বড় হবে ও তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। এই জন্য যেমন করবেন সেরকম আপনিও পাবেন। আপনি ভেবে নিয়েন না যে আজকে রক্তের গরমে অহংকারে একজনকে দিচ্ছি না, আমি ছেলের কাছে পাবো না। বিচার একজন করছে, ও লিখে রেখেছে, তুমি দিচ্ছ না, ও শিখছে, একদিন তোমাকেও ঘর থেকে বের করবে, ও তোমাকে। এই জন্য নিবেদন আপনাদের সামনে, বাবা বাবা হলো বাড়ির ছাদ, মা হলো কি খুঁটি। এই দুটো যতদিন বাড়িতে থাকবে আপনার শান্তি আছে। আপনি বাজারে যাচ্ছেন থলে নিয়ে, স্ত্রী বলছে আজকে আমার ভাই আসবে, এক থলে হাট এনো।
মেয়ে বলছে বাবা মোবাইলটা এনো, ছেলে বলছে ঘড়িটা এনো। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবারটা খেয়ে নিস। এ হলো মা। বাড়িতে বড় বড় আসতে অনেক বাড়িতে বড় বড় মাছ রান্না হয়, কত অবদান দেখুন। বড় বড় পিসগুলো সবার থালায় দেওয়ার পর যে নিজের থালায় একটা ছোট্ট পিস নিয়ে বসে থাকে, এ হলো মা। শুধু দিয়েই গেল কিন্তু নিতেই জানলো। এই দুজনকে যদি সেবা করতে না পারেন, কীর্তন শুনে আপনার কোনো লাভ নাই। এই বৃদ্ধা সংসারটাকে আঁকড়ে ধরেছে। কেন? যদি প্রশ্ন করা হয় আপনাদের গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। আপনি যে স্বামীকে পেয়েছেন, ব্যবসা করুক আর চাকরি করুক, যার কাছ থেকে পেয়েছেন সে আপনার চাইতে বহু পরিশ্রম করেছে, তারপর আপনাকে একটা অফার দিয়েছে। সেই গাছটাকে যদি সেবা না করতে পারেন, ভবিষ্যতে যে আপনি অভিশাপের ভাগী, অভিশাপ পুড়িয়ে নেবেন না। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, আমার ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয় মা তখন রাস্তা রাস্তায় কেঁদে বেড়ায়, আমার খোকা ভাব দেয় না বলে। কি লাভ কীর্তন শুনি যদি পশুত্বটাকে ভেতর থেকে বার করতে না পারলে, যদি মানুষ তৈরি হতে না পারলে। শুধু কীর্তনে হেসে গেলেন, নেচে গেলেন, গেয়ে গেলেন না। কীর্তনে সব জিনিসই আছে, চোখের জলও থাকবে, আপনাকে আনন্দ দেবে। এই প্রেমটুকু নিয়ে বাড়ি যাবে। মায়ের মতো আপন হয় না। একটা মেয়ের পেটে যখন বাচ্চা আসে, আমি সিউড়ি হসপিটালে দেখেছি, আমার নিজের চোখে দেখা, আমার আত্মীয়। আমি দেখতে গেছি, দেখছি মেয়েটা অক্সিজেন নিচ্ছে আর এমনি করছে। ডাক্তারবাবু ডাকছে, ঘরের লোক এদিকে আসুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, বাঁচতেও পারে না বাঁচতে পারে, গ্যারান্টি নেব না, আপনি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, নইলে লিখে দিতে হবে আপনাকে। মেয়েটি শুনতে পেয়ে ডাক্তারবাবু কি সেরা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, আমার খোকাকে একবার দেখতে পাবো। মরে যাবে মরে যাবে, কিন্তু খোকাকে দেখবে তবে মরবে। আমার পাশের বাড়িতে আমি একদিন গান করে রাত্রি 12টার সময় ঢুকছি, দেখছি দরজা খোলা। কেন? এটা কি চোর ঢুকেছে নাকি? গাড়ি ঢুকাচ্ছি, দেখছি দরজা খোলা, বাড়িতে দেখছি কেউ নাই, সব দরজা খোলা। কি ব্যাপার? কিন্তু পাশের বাড়িতে গন্ডগোল হচ্ছে, খুব চিৎকার চেঁচামেচি। কি ব্যাপার? আমি ছুটে গেলাম, ড্রাইভার গেল। কি ব্যাপার? একটি 24 বছরের মেয়ে 2 বছর 3 বছরের ছেলেকে রেখে ঘরে অশান্তি হয়ে শরীরে আগুন দিয়েছে। অবাক হবেন, একবারে জীবন্ত প্রমাণ। গোটা শরীরটা গলে গলে পড়ছে আগুনে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, শুধু ঠোঁটটা নড়ছে, চোখগুলো মুজে গেছে। তখন মেয়েরা জিজ্ঞেস করছে, এ কাজ কখনো কেউ করে? তো শেষ কিছু বলার আছে, তুই তো আর বাঁচবি না। মেয়েটা এত জ্বালা, এত যন্ত্রণা, ছটফট করছে। শেষে শুধু একটি কথা বলে মরল, কি জানেন? দিদি আমার খোকাটাকে দেখো। পৃথিবী থেকে চলে যাবার সময় মা সবার কথা ভুলে যায়, কিন্তু সন্তানের কথা ভুলে। এই নাম মা। সারা জীবন শুধু দিয়েই গেল। আপনার ছেলে আপনাকে কি দিল হিসাব করলেন না, শুধু দিয়েই গেলেন। তাকে যদি কিছু না দিতে পারলেন তবে জীবন আপনার অসম্পূর্ণ। সবচাইতে কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, আনন্দ করছিলেন, আসরটার দিকে তাকান তো কি অবস্থা হয়েছে, স্থির হয়ে আছে। কেন? কীর্তন তো এরকমই হওয়া উচিত। আমার গুরুদেব বললেন, কীর্তনে হাসাবি, নাচাবি, আনন্দ দিবি, কিন্তু শেষে প্রেমের বন্যা দিয়ে, ভক্তির বন্যা দিয়ে মানুষকে ঘরে পাঠাবি, যেন চেতনাটা জেগে যায়, যেন মানুষ হতে পারে। সবচাইতে লজ্জার ব্যাপার,
একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। শিক্ষিত করে কি লাভ হলো আপনার? আপনি তো কিছুই লাভ করতে পারলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কৃষ্ণ ভক্ত সন্তান বাড়ি বাড়ি তৈরি করুন। একটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 14 বংশোদ্ধার হয়। নিচের 7 বংশ, উপরের 7 বংশ। মানে কি, যারা মারা গেছে তাদের 7 বংশোদ্ধার হবে, আর ওপরে মানে এবারে যারা মারা যাবে তাদের 7 বংশ, 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এই জন্য বারবার নিবেদন রইল মা, ছোট ছোট ভাইদের কাছে আমার নিবেদন রইল, ছোট ছোট বোনদের কাছে আমার নিবেদন রইল, রক্তের গরমে কাউকে কাঁদিও না। আজকে তুমি যে রংটা দেখছো, যে চেহারাটা দেখছো, তোমার দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে দেওয়ালে, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখো। ও একদিন তোমার চাইতে সুন্দর ছিল, সেও সব শেষ হয়ে গেছে, তুমি একদিন শেষ হয়ে যাবে। সুতরাং অহংকারের কিছু নাই, একদিনে সংসার